স্যার সবাই আউট করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? উপাস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে? আমাকে স্পষ্ট বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে? স্যার। তাহলে ডু জি স্যার। কমেন্টিং দ্যাট তোমরা আমাকে দেখছো, কমেন্ট করো। কমেন্ট করো যে আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, আমাকে উপাস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। আর এটাও নিশ্চিত করো যে আজকে কি আমাকে তোমরা দেখছো কিনা, বা আমার সাথে কি তোমার আগে পরিচয় হয়েছে কিনা। আজকেই প্রথম, আজকে কি প্রথমবার, নাকি আমার সাথে তোমাদের আগে কথা হয়েছে? ভাই ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। ইন্টারনেট কানেকশন কি আনস্টেবল? সমস্যা নেই, ওপাশে পিসিটা একটু অন করে দেন, তাহলে আমি এই পাশ থেকে দেখতে পাবো। আচ্ছা, আমার সাথে কি তোমাদের পরিচয় পূর্বে হয়েছে নাকি আজকেই প্রথমবার? তাহিন জামান আজকে ফার্স্ট ক্লাস, আজকেই প্রথম, আজকেই প্রথম। ওকে জি, আজকেই প্রথম। নুসরাত বলছে আজকেই প্রথম। ওকে, নওশিন বলছে ওকে। ভাইয়া সবাই মিউট করে দেন, না হয় সামনে চলে আসে না। আচ্ছা, মিউট করে, মিউট করতে হবে না ভাই? হ্যাঁ, মিউট করে দেন সবাই। ওকে ফাইন। No. No. Overcome. ওকে ফাইন। আপনি আশেপাশে থাকবেন না, কারণ ওখানে যাওয়া দরকার। ওকে ফাইন, তার মানে আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আমার নাম। আমি আপনাদেরকে ইংরেজি পড়াই, আপনাদেরকে মানে ছাত্র জনতাদেরকে বা ছাত্রী জনতাদেরকে ইংরেজি পড়াই। আমার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আমি ইংরেজি বিভাগে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র। আমি ফাইনাল ইয়ার, রাইট? তো আজকে আপনাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে লেকচার শিট 1, এবং লেকচার শিট 1 আমরা পুরো কমপ্লিট করব, লেকচার শিট 1। এবং লেকচার শিট 1 থেকে আমরা কি কি পড়বো আমরা আজকে একটু দেখি। হ্যাঁ, আমরা লেকচার শিট 1 থেকে আমরা কি কি পড়বো একটু দেখেন। আমরা লেকচার শিট 1 এর আজকে আমাদের কি কি কাজ। আচ্ছা, শিট যারা পান নাই প্রবলেম নাই, আমরা স্ক্রিন শেয়ার দেব। স্ক্রিন শেয়ার দিলে আই থিংক ইট উইল বি হেল্পফুল ফর ইউ। হ্যাঁ, আজকে আমরা কি কি শিখবো? প্রথমে আসেন, আজকে আমরা শিখবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইটের পার্থক্য, বা ফাইনাইট ভার্ব চিনব কিভাবে এবং নন ফাইনাইট চিনব কিভাবে। দ্বিতীয়ত আমরা যেটা চিনব সেটা হচ্ছে আমরা ইউজ অফ কানেক্টর। আমরা কি শিখব? ইউজ অফ কানেক্টর আমরা শিখব, রাইট? তারপর আমরা শিখব ফ্রেজ এবং ক্লজ। আমরা শিখব। তারপর আমরা শিখব ইমবেডেড কোয়েশ্চেন। কি শিখব? embedded question, right? embedded বানান ভুল লিখেছি আমি। embedded question, right? তারপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা শিখব that clause। কি ক্লজ? that clause আমরা শিখব আজকের ক্লাসে, রাইট? এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের রুট ম্যাপ। খেয়াল করেন, আজকের ক্লাসে আমরা কি কি শিখব? আমরা শিখব ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ইউজ অফ কানেক্টর। ইউজ অফ কানেক্টরটাকে এটা একটা সাব টপিক হিসেবে আমরা নিতে পারি। ফ্রেজ এবং ক্লজ শিখব আমরা, এমবেডেড কোশ্চেন শিখব, এবং আমরা শিখব কি দ্যাট ক্লজ, রাইট? ওকে ফাইন। ওরে, ক্লাস তো শুরুই করলাম না, আপনি যদি জিজ্ঞাসা এমবেডেড কোশ্চেনটা কি, এটা পড়ার জন্য তো আমি এখানে আইছি না। ক্লাসের শেষ পর্যন্ত এগুলো বলবো আমরা। হ্যাঁ, আপনারা শুধুমাত্র সাথে থাকেন, এখানে সবগুলো আমরা বলবো। এখানে সব ফাইনাইট, নন ফাইনাইট, ফ্রেজ, ক্লজ, দ্যাট ক্লজ, এমবেডেড কোশ্চেন, রাইট? ওকে, আমাকে এটা নিশ্চিত করেন আপনারা আমাকে আমার কথা স্পষ্ট বুঝেন কিনা, সেটা আপনারা আমাকে সবসময় নিশ্চিত করতে হবে যে হ্যাঁ আমি আপনার কথা সবসময় বুঝি, রাইট? তাইলে it will be easier for me to conduct the session, otherwise it will be tougher for me to talk alone, right? Okay fine, thank you everyone. আচ্ছা, এই ক্লাসে কিছু নিয়ম আছে। প্রাপ্তি হোক, ও মাই গুডনেস, প্রাপ্তি হোক কি মুজি ব্যবহার করে? প্রাপ্তি হোক শর্মিলা আক্তার স্যার, আপনার ফ্রেজ বানান ভুল হয়েছে। ফ্রেজ বানানটা আমি জাস্ট লিখেছি PHR, আর কিছুই লিখে নাই। তার মানে যে জাস্ট আপনি যেহেতু বুঝেন। ওকে জি, ওকে ফাইন। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমার পড়ানোর মাঝখানে আপনারা হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করবেন, করে আপনারা রেখে দিবেন। আমি আমার সময় মতো টপিক শেষ করে আপনাদের কোশ্চেনটা নেব, রাইট? আর এবং প্রশ্নটা হইতে হবে আমি যা পড়াবো তার মধ্য থেকে, এর আগের থেকেও না, এর পরের থেকে না, এর আগের থেকে হইতে পারে, এর পরের থেকে না। মানে যা হবে আজকের এই টপিকের মধ্যে।
আপনাদের যদি আমার এই টপিকের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করবেন, আদারওয়াইজ আপনি যদি আমাকে বলেন ভাই আমি তো শীট পাই নাই, ভাই লেকচার শীট মডেল টেস্ট কেমনে হবে, তারপর হচ্ছে ভাই কি যে আমারে তো ক্লাস থেকে বের করে দিয়েছে ওই যে আইডি নাম না থাকার কারণে, এই বিষয়গুলো নিয়ে আমারে প্রশ্ন করবেন না, তাইলে আপনাদের সবার টাইম ওয়েস্ট হবে, রাইট? তাহলে প্রশ্নটা কোন জায়গা থেকে করবেন, আমি যা পড়াবো ওই টপিক, যে টপিকটা আমি শেষ করব সেই টপিকটা থেকে আমাকে প্রশ্ন করবেন। বুঝেছেন আপনারা ভাইয়া? বুঝেছেন? ওকে ফাইন, তাহলে আমরা ক্লিয়ার। আচ্ছা, এখানে আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখেছি, দেখেন আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে কি, আই ফাউন্ড হিম ওয়াকিং, হি বট এ ব্রোকেন কার, আই ওয়ান্ট টু বাই এ কার, রাইট? আই ওয়ান্ট টু বাই এ কার। আচ্ছা, আপনাদের সবার কাজ, আপনারা যারা আমাকে শুনছেন তাদের সবার কাজ, প্রথম যেই আন্ডারলাইন করা যে সেন্টেন্স গুলো আছে, আন্ডারলাইন করা যে ভার্ব গুলো আছে, এই যে আন্ডারলাইন করা ভার্ব গুলো ছাড়া আমাকে সেন্টেন্স গুলো লিখে একটু পাঠান। আন্ডারলাইন করা যে ভার্ব গুলো আছে এই ভার্ব গুলো ছাড়া সেন্টেন্স গুলো তিনটা, একসাথে তিনটা করে লিখবেন। এই সেন্টেন্স এই সেন্টেন্স এই সেন্টেন্স তিনটা করে লিখে আমাকে একটু পাঠান। আন্ডারলাইন করা ভার্ব গুলো ছাড়া যে সেন্টেন্স গুলো আছে আমাকে একটু লিখে পাঠান, কুইক। আন্ডারলাইন করা ভার্ব গুলো ছাড়া সেন্টেন্স গুলো আমাকে একটু লিখে পাঠান তাড়াতাড়ি, আমি দেখতে পাচ্ছি না। মাহবুবা কি লিখেছো দেখতে পাচ্ছি না, আন্ডারলাইন করা একটু তাড়াতাড়ি, একটু কুইক, হ্যাঁ আমাকে পাঠাও একটু। আন্ডারলাইন করা যে ভার্ব গুলো আছে সেগুলো দিয়ে সারা সেন্টেন্স, আই এম ওয়াকিং, এভাবে প্রাপ্তি হোক, এভাবে লিখো, আই এম ওয়াকিং, প্রত্যেকটা তিনটা, এটা তিনটাই লিখো, আই এম ওয়াকিং, ওকে, আই এম ওয়াকিং মাহবুব, আই এম ওয়াকিং, বাকি দুইটাও লিখো, বাকি দুইটাও, হি আই, এই দুইটাও লিখো সবাই। আই এম হি এ ব্রোকেন কার, আই ফাউন্ড হিম, না আন্ডারলাইন ছাড়াটা, যেটা আন্ডারলাইন করা আছে সেটা ছাড়া বাকিটা লিখো। মনে করো সেন্টেন্সে কি নাই, আন্ডারলাইন করা ওয়ার্ডটা নাই, এটা ছাড়া সেন্টেন্সটা লিখো। হি বট এ কার, নো, আন্ডারলাইন ছাড়া, বারবার কথা বলছি আন্ডারলাইন ছাড়া, হি এ ব্রোকেন কার, তারপরে এটা কি হবে, আই টু বাই এ কার, হি এ ব্রোকেন কার, আই টু বাই এ কার, হি এ ব্রোকেন কার, ওকে। ফাহিম লিখছে হি এ ব্রোকেন কার, I to buy a car, okay. I am walking, he bought a broken car, না he a broken car, আমি বললাম যে তোমরা আমার কথা বুঝো না, I to buy a car, অর্থাৎ ভাইয়া আমি বলছি যে আন্ডারলাইন করা ছাড়া ভার্ব গুলো ছাড়া লিখবা। আন্ডারলাইন, মনে করে সেন্টেন্সে আন্ডারলাইন এই করা এগুলা নাই দুনিয়াতে, এগুলো উঠে গেছে হঠাৎ করে, করোনা হইছে, ওদেরকে আমরা আইসোলেশনে পাঠিয়ে দিছি। ধরো এই যে ওয়ার্ডগুলোর করোনা ধরা পড়ছে, করোনা ধরা পড়ার কারণে এই যে ওয়ার্ডগুলো করোনা ধরা পড়ছে, তার কারণে আমরা ওদেরকে আইসোলেট করে দিছি, শেষ। এবার সেন্টেন্সটা পড়ো, I to buy a car, he a broken car, I am walking, right? I to buy a car, fine, he a broken car. এই শারমিন সুলতানা, তুমি হি ভিজিট টু কক্সবাজার কই পাইছো ভাই? এখানে কি হি ভিজিট টু কক্সবাজার আছে মিয়া? নাই তো। আচ্ছা ফাইন, সবাই লিখে ফেলছো, সবাই গুড। আমি দেখতে পাচ্ছি ইসরাত জাহানকে দেখতে পাচ্ছি, তাহমিন আক্তারকে দেখতে পাচ্ছি, সুমাইয়াকে দেখতে পাচ্ছি, আলিমাকে, তারিনকে দেখতে পাচ্ছি, ওকে, নুসরাতকে দেখতে পাচ্ছি, নুসরাত দেখতে পাচ্ছি না, হ্যাপি চাকমাকে দেখতে পাচ্ছি, ফাইন, গুড, ওকে ফাইন। আচ্ছা, এবার তোমাদের আরেকটা কাজ, ওকে, স্টপ কমেন্টিং, নো মোর কমেন্টস আনটিল আই ইনস্ট্রাক্ট ইউ মোর, নো মোর কমেন্ট, স্টপ। এবার তোমাদের কাজ হবে, ধরো ওর করোনা ভালো হয়ে গেছে, ওদের করোনা ভালো হয়ে গেছে, এবার যাদেরকে আবার ভুল করা আছে তাদের করোনা ধরা পড়ছে, এবার তোমার কাজ হবে এগুলো ছাড়া, এই তিনটা ওয়ার্ড ছাড়া সেন্টেন্স গুলো লিখবা। এবার এগুলোকে যুক্ত করবা, ফাউন্ডকে যুক্ত করবা, এবার যুক্ত করে এবার সেন্টেন্স লিখো, লিখে পাঠাও আমাকে, কুইক পাঠাও। আই ফাউন্ড হিম, হি বট এ কার, আই ওয়ান্ট এ কার, হি বট এ কার, আই ফাউন্ড হিম, এভাবে পাঠাও তাড়াতাড়ি। I found him, he bought a car, I found him, he bought a car, I found him, he bought a car, I want a car, he bought a car, I want a car, right? I want a car. আচ্ছা, এই যে এবার stop commenting everyone, look at my whiteboard back side of me, okay fine। তার মানে ঘটনা হচ্ছে, দেখো এখানে দুই ধরনের ভার্ব, প্রত্যেকটা সেন্টেন্সে দুই ধরনের ভার্ব, একটা হচ্ছে কি ফাউন্ড, একটা হচ্ছে কি ওয়াকিং, একটা হচ্ছে বট, একটা হচ্ছে ব্রোকেন, একটা হচ্ছে ওয়ান্ট, একটা হচ্ছে টু বাই। তার মানে দেখো এই ভার্বটা ছাড়া যখন আমরা সেন্টেন্সটা লিখেছি, এই যে এই তিনটা ভার্ব ছাড়া যখন আমরা সেন্টেন্সটা লিখেছি, ওই সেন্টেন্সটাকে অর্থ প্রকাশ করেছে
I him walking কি সেন্টেন্স হয়? I him walking, he a broken car সেন্টেন্স হয়? I to buy a car এগুলা কি কোনো সেন্টেন্স হয় বলো তো? যে I him walking, he to buy a car এগুলা কি সেন্টেন্স হয়? সেন্টেন্স হচ্ছে না, সেন্টেন্স হচ্ছে না। আবার দেখো আমরা এই ভার্বটাকে যখন উঠাই দিছি, এই ভার্বটাকে উঠাই দিছি I found him, he bought a car, I want a car, তাহলে দেখো তো এই ভার্বটা যখন উঠাই দিছি সেন্টেন্সের মিনিং হচ্ছে কিনা দেখো তো। এটার জন্য কি সেন্টেন্সের মিনিং আটকায় আছে নাকি সেন্টেন্সের মিনিং হচ্ছে? সেন্টেন্সের মিনিং হচ্ছে না, বলো তো সেন্টেন্সের মিনিং হচ্ছে কিনা? আমাকে একটু জানাও তো সেন্টেন্সের মিনিং হচ্ছে কিনা? হচ্ছে, রাইট? তো তার মানে দেখো যেই ভার্বটা নিজে নিজে অর্থ প্রকাশ করে, যেই ভার্বটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, যেটার কোনো ধরনের কি দরকার হয় না, অন্য কোনো ভার্বের প্রয়োজন হয় না, নিজে নিজে সে সক্ষম, নিজে নিজে সে সক্ষম, সেই ভার্বটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। কি ভার্ব বলে? ফাইনাইট ভার্ব, রাইট? আর যেই ভার্বগুলো এই চেহারার ভার্বগুলো দেখো, এই চেহারার ভার্ব V4 V3 ইনফিনিটিভ, এই যে ভার্বগুলো দেখো চেহারাটা চিনছো? দেখো তো চেহারাটা চিনছো কিনা? চেহারাটা চিনছো না? এই চেহারার ভার্বগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এই কারণে এই ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আমরা মানে আমরা অর্থ বুঝে চিনিছি তো না? চিনিছি তো না? অর্থাৎ যে ভার্বগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, আর যে ভার্বগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না সেটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। দ্যাটস অল। বুঝেছো? এবার কিভাবে? এই ভাইয়া ভিডিও তো বোঝা যাচ্ছে না। ভিডিও তো বোঝা যায়, আমি তো আমার নিজের খুব স্পষ্ট দেখতেছি, কত সাদা দেখা যায় মিয়া, কি বিশাল, কত স্পষ্ট ডিএসএলআর সামনে বোঝা যায় তো, ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে ফাইন, আচ্ছা আচ্ছা ফাইন। তার মানে যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে সেটাকে বলবো আমরা ফাইনাইট ভার্ব, যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না সেটাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। এবার আসে ভর্তি পরীক্ষায় এগুলো কোনো কাজে লাগবে না। ভর্তি পরীক্ষায় এই সংজ্ঞা শিখে আমরা কাজে লাগাইতে পারবো না। ভর্তি পরীক্ষা আমাদের একটু ট্রিকি হইতে হবে। কি হইতে হবে? আরেকটু ট্রিকি হইতে হবে, এবং আমাদেরকে চেহারা দেখে আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে ভার্বের চেহারাটা দেখে আমাকে বুঝতে হবে এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট। সেটা আমরা কিভাবে বুঝবো? ভার্বের চেহারাটা দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। ইজ ইট ক্লিয়ার? তাহলে চলো আমরা চেহারা দেখে আমরা এবার শেখার চেষ্টা করি। চেহারা দেখে, যে ভার্বের চেহারা দেখে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। রাইট? আচ্ছা মনে রাখবা ভার্বের V1 এবং ভার্বের V2 এই দুইটা ফর্ম, আমি একটা নিলাম রাইট, একটা নিলাম কি রাইট, আর একটা নিলাম হচ্ছে রুট। এই ভার্বের V1 এবং V2 এই যে দুইটা ফর্মকে, এই যে দুইটা, হ্যাঁ আজকে লেকচার 1 ভাইয়া, এই ভার্বের V1 এবং V2 এই দুইটা ফর্মকে অলওয়েজ ফাইনাইট ভার্ব বলা হয়। কি বলা হয়? এগুলাকে অলওয়েজ ফাইনাইট বলা হয়। কি বলা হয়? অলওয়েজ ফাইনাইট ভার্ব। অর্থাৎ ওরা সেন্টেন্সে সবসময় নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। হ্যাঁ, ওরা সবসময় নিজে নিজে করতে পারে, অর্থ প্রকাশ করতে পারে। ভার্বের V1 এবং ভার্বের V2 কোন জায়গায় যদি আমরা ভার্বের V1 দেখি এবং ভার্বের V2 দেখি, তার মানে আমরা ধরে নেব কি সেটা ফাইনাইট ভার্ব। রাইট? নিঃসন্দেহে সেটা ফাইনাইট ভার্ব। রাইট? এবার আসো আরেকটা ভার্ব আছে, খেয়াল করে একটু মনোযোগ দিয়ে নিচের দিকে দেখো। ভার্বের V5 এবং হচ্ছে ভার্বের V6, ভার্বের V5 এবং ভার্বের V6। ভার্বের V5 হচ্ছে টু প্লাস ভার্বের V1, যেটাকে আমরা বলতে পারি টু রাইট। কি বলতে পারি? টু রাইট। আর আরেকটা হচ্ছে V6 টা হচ্ছে হ্যাভিং প্লাস V3, যেমন আমরা লিখতে পারি হ্যাভিং রিটার্ন। এই দুইটা ভার্বকে খেয়াল রাখো, এই দুই টাইপসের ভার্বকে V1 V2 আমি নাম দিলাম আমরা চিনার জন্য, আমরা সহজে চিনার জন্য একটু নাম দিলাম আর কি, এই দুইটা ভার্বকে ওরা অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। ওরা কি অলওয়েজ নন ফাইনাইট? ওদেরকে কখনো ফাইনাইট বানানো যায় না। এই দুই রকম, এই দুই চেহারা আমরা চেহারা দেখে চিনবো। ওদের মেকআপ দেখে, ওদের আইলাইনার দেখে, ওদের চোখে কি আইল্যাশ আছে কিনা, তারপর হচ্ছে কি ওরা কি রকমের ফাউন্ডেশন দিছে, তারপর হচ্ছে আর কি কি দেয় না, ওই যে ওগুলা দেখে আমরা চিনবো ওরা কি ফাইনাইট না নন ফাইনাইট। অর্থ তো আমরা সবসময় বুঝবো না,
আমাদের তো অর্থ বোঝার সম্ভাবনা সবসময় কম। অর্থ বুঝে গ্রামার সলভ করা যায় না, অর্থ বুঝে গ্রামার সলভ করা যায় না, রাইট? হ্যাঁ, এগুলো হচ্ছে মেকআপস, এগুলো হচ্ছে মেকআপস, বুঝছো? আমরা মেকআপ দেখে, হ্যাঁ, এই মেকআপ দেখে ওতে ভাবছিল, চেহারা দেখে ও কি পরিমাণ ফাউন্ডেশন দিয়েছে, আইলাইনার দিয়েছে কিনা, আইল্যাশ দিয়েছে কিনা, এগুলা দেখে আমরা চিনবো, রাইট? আমাদের জাস্ট নাম দিলাম আর কি, রাইট? আচ্ছা, তার মানে কি V1 এবং V2 ওদের এই চেহারার কোনো দেখলে, এই চেহারার কোনো ভার্ব দেখলে আমরা ধরে নেব কি ওরা সক্ষম, ওরা সবসময় ফাইনাইট। আর এই চেহারার যদি কোনো ভার্ব দেখি কোনো জায়গায়, এই দুইটা চেহারার কোনো ভার্ব দেখলে আমরা ধরে নেব ওরা হচ্ছে কি, ওদের মধ্যে ঝামেলা আছে, ওরা হচ্ছে কি অক্ষম, ওদেরকে কোনোদিন সক্ষম বানানো যাবে না, তুমি যাই করো না কেন, ওরা সব অলওয়েজ কি অক্ষম, রাইট? এবার আসো, তাহলে V3 V4 নামে ভার্ব আছে, তাইলে এবার আসো V3 V4 এ কি আছে দেখো আমরা। এই V3 তে আছে মনে করে রিটার্ন আছে, কি আছে? রিটার্ন, এটাকে আমরা নাম দিলাম V3, রাইট? আরেকটা হচ্ছে কি V4, যেটাকে আমরা নাম দেব মনে করো V4, যেমন রাইটিং, কি রাইটিং। এই দুইটা ভার্ব খেয়াল করো, আমি এইটার সামনে আবার কিছু একটু বক্স অ্যাড করি, খেয়াল করো। এই দুইটা ভার্ব যখন একা থাকবে, কি থাকবে? একা থাকবে। এই দুইটা ভার্ব যখন একা থাকবে, এদের সামনে কি থাকবে না? কোন ধরনের অক্সিলারি থাকবে না। দেখো আমি একটা সেন্টেন্স দেব, কখনো এইটা কি সেন্টেন্স হয়? দেখো তো, আই রিটার্ন, আই রাইটিং কি সেন্টেন্স হয়? দেখো তো, আই রিটার্ন বা আই রাইটিং কি সেন্টেন্স হয়? এটা আমাকে কমেন্ট করে জানাও তো, আই রাইটিং এবং আই রিটার্ন সেন্টেন্স হয় কিনা? আই রাইটিং এবং আই রিটার্ন কি সেন্টেন্স হয় কিনা একটু আমাকে জানাও তো কমেন্ট করে। আই রাইটিং আই রিটার্ন সেন্টেন্স হয়, সেন্টেন্স কি হয় কিনা একটু জানাও তো কমেন্ট করে। আই রাইটিং আই রিটার্ন সেন্টেন্স হয় না। এবার আসো, তারা যেহেতু অক্ষম, এবার তাদের জন্য আমার কি লাগবে? কিছু এক্সট্রা মেকআপস লাগবে। কি লাগবে? এক্সট্রা মেকআপস। এবার তাদের সামনে আমি একটু মেকআপ দিলাম, মনে করে এখানে দিলাম আই অ্যাম, এখানে দিলাম মনে করো ওয়াজ, অথবা দিলাম মনে করো ওয়্যার, রাইট? আবার এইখানে দিলাম মনে করো হ্যাভ অথবা হ্যাড। এবার দেখো তো মিনিং হয় কিনা, এবার মিনিং হয় কিনা দেখো তো, হয় কিনা? I have written, I had written, I am writing, I was writing, এগুলো হয় কিনা দেখো তো। হয়, হয়, রাইট। তো তার মানে ঘটনা হচ্ছে ওরা যখন একা বসে, ওদের সামনে যদি কোনো ধরনের এক্সট্রা মেকআপ না থাকে, মেকআপ মানে কি অক্সিলারি, যদি কোনো অক্সিলারি না থাকে, কোনো হারবাল না থাকে, তখন তাদেরকে বলা হবে অক্ষম। কিন্তু ওদের সামনে যদি তুমি কোনো অক্সিলারি নিয়ে আসো, কি নিয়ে আসো? অক্সিলারি নিয়ে আসো। অক্সিলারি যদি নিয়ে আসো, তখন সেটা কি হয়ে যাবে? নন ফাইনাইট হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাইনাইট। তো তার মানে সোজা কথা, আমরা চেহারা দেখে চিনবো, কারণ সব সময় তুমি কি করতে পারবে না, সব সময় তুমি মিনিং বুঝতে পারবে না। আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাকে প্রচুর পরিমাণ ট্রিকি হইতে হবে, ট্রিকি, প্রচুর পরিমাণ আমাকে কম সময়ের মধ্যে আমাকে কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে, কোশ্চেনের প্যাটার্ন, নাইলে ঝামেলা হয়ে যাবে। তুমি অর্থ বুঝে অর্থ মিলাইয়া খুবই টাফ। এই কারণে আমাকে ট্রিকি হয়ে সলভ করতে হবে। তাহলে দেখো, আমরা তাহলে সিদ্ধান্ত নিলাম V1 এবং V2 টাইপের চেহারা যা আছে সব হচ্ছে ফাইনাইট, V5 এবং V6 টাইপের চেহারা যা আছে সব কি নন ফাইনাইট, সব হবে কি নন ফাইনাইট। এবং V3 এবং V4 যখন একা বসবে, ওদের সামনে যখন কোনো অক্সিলারি থাকবে না, কি থাকবে না? কোনো অক্সিলারি থাকবে না, যখন ওরা একা বসবে তখন হবে ওরা নন ফাইনাইট। কিন্তু যখন ওদের সামনে কি নিয়ে আসবো? হারবাল নিয়ে আসবো অথবা মেকআপ নিয়ে আসবো, তখন হয়ে যাবে ওরা ফাইনাইট। আমার এই পর্যন্ত কথা ক্লিয়ার? বুঝেছো কিনা বলো, এই পর্যন্ত কথা বুঝেছো কিনা বলো, একটু কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝেছো কিনা। এই পর্যন্ত একটু ডু কমেন্টিং প্লিজ। ওকে ফাইন, অল ক্লিয়ার। তারপরে আমরা চেহারা দেখে আমরা কি করব? আমরা কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্স হোক যাই হোক, আমরা দেখো আমাদের এখন টেন্সের ক্লাসিফিকেশন এগুলো দরকার, আমরা চেহারা দেখব, কোন টেন্স হইছে কি হইছে এটা দেখব না, আমরা চেহারা দেখব, রাইট? ওকে ফাইন। তাহলে আমরা চলো আমরা একটু এবার দেখি, আমরা একটু স্ক্রিন শেয়ার দেই তোমাদের সাথে। স্ক্রিন শেয়ার দিলে আমরা একটু চেষ্টা করি স্ক্রিন শেয়ারের কিছু প্রশ্ন সলভ করার জন্য, তাইলে আমরা আশা করি বুঝে যাব। আচ্ছা, একদম তোমরা কাজ করো, তোমরা পেজ নাম্বার যাও,
যেটাকে আমরা বলি পেজ নাম্বার। তোমাদের যাদের কাছে শীট আছে তারা শীট খুলো, আর যাদের কাছে শীট নাই, যাদের কাছে শীট নাই তারা তোমরা একটা কাজ করো, এই যে টেস্ট ইউরসেলফ ওয়ানে যাও, সবাই টেস্ট ইউরসেলফ ওয়ান, টেস্ট ইউরসেলফ ওয়ানে যাও, টেস্ট ইউরসেলফ ওয়ান, টেস্ট ইউরসেলফ ওয়ানে যাও। পেজ নাম্বার যেটা তোমাদের শীটের 10 নাম্বার। আর আমার স্ক্রিন শেয়ার হয়েছে কি না দেখো তো, স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার হয়েছে কিনা দেখো তো। ইয়েস, তাহলে বলো 1 নম্বরের দ্য বুক ইজ রিটেন, ইজ রিটেন, ইজ রিটেন কি ফাইনাইট না নন ফাইনাইট, বলো ইজ রিটেন কি ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট, গুড। আলিমা বলেছে ফাইনাইট, ফাইনাইট ভার্ব, আলিমা থ্যাংক ইউ। তাহমিনা ফাইনাইট, সুলতানা প্রাপ্তি হক ফাইনাইট, ওকে। তাকি বলছে ফাইনাইট। আচ্ছা এবার বলো হ্যাভিং ইটেন, হ্যাভিং ইটেন এর নিচে আন্ডারলাইন করো, হ্যাভিং ইটেন, হ্যাভিং ইটেন এর নিচে আন্ডারলাইন করো, হ্যাভিং ইটেন, হ্যাভিং ইটেন কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট, গুড, নন ফাইনাইট, গুড 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 গুড। আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত দেখো কোনটা পারো কোনটা পারো না। 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন দেখো, 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা দেখো, দেখে আমাকে বলো যে ভাইয়া 5 নাম্বারটা বুঝাই দিলে ভালো হয় বা 8 নাম্বারটা বুঝাই দিলে ভালো হয়, এভাবে কমেন্ট করো, এভাবে কমেন্ট করো। 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10। ফাইনাইট এবং নন ফাইনাইট আন্ডারলাইন করতে পারো কিনা তুমি বুঝো তো, চেহারা দেখে, চেহারা, জাস্ট চেহারা দেখবা, অন্য কিছু না, চেহারা। 1 থেকে 10 পর্যন্ত। ভাইয়া 6 নাম্বারটা একটু বুঝাই দিবেন। আচ্ছা 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা দেখো, ইট ওয়াজ, ইট ওয়াজ এর নিচে আন্ডারলাইন করো, ইট ওয়াজ, ইট ওয়াজ এর নিচে আন্ডারলাইন করো, ইট ওয়াজ করেছো? ওরে বেটা তাহমিনা সবগুলা বুঝান, সবগুলা বুঝামু। ইট ওয়াজ এর নিচে আন্ডারলাইন করো, ইট ওয়াজ, আন্ডারলাইন করেছি, ইট ওয়াজ, ওকে। আচ্ছা এই জিরান পার্টিসিপলে যাও না আজকে ভাই, ভাই রিকোয়েস্ট, আমি তোমাকে কিন্তু প্রথমেই বলে নিছিলাম আমি যা পড়াবো ততটাই। জিরান পার্টিসিপল আজকে যাইও না, আজকে জিরান পার্টিসিপলের ক্লাস না ভাই, জিরান পার্টিসিপলের ক্লাস না আজকে, ফাইনাইট নন ফাইনাইটেই থাকো, ফাইনাইট নন ফাইনাইটেই থাকো। আচ্ছা ইট ওয়াজ, আচ্ছা তুমি যখন বলছো যে এখানে কি ইট ওয়াজ ফাইনাইট না নন ফাইনাইট, আমাকে একটু কমেন্ট করে জানাও, ফাইনাইট না নন ফাইনাইট একটু কমেন্ট করে জানাও, ফাইনাইট না নন ফাইনাইট? ওয়াজ ফাইনাইট, ইট ওয়াজ হচ্ছে কি ফাইনাইট। কেন? কারণ এখানে ওয়াজ আমরা জানি কি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে অক্সিলারি, কিন্তু যদি অক্সিলারি হিসেবে কাজ করে অক্সিলারি, কিন্তু আমি যদি বলি আই এম হাসনাত, আই এম হাসনাত, এখানে এমটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তোমাকে যদি বলি ইউ আর প্রাপ্তি, ইউ আর প্রাপ্তি, এখানে ইউ আরটা হচ্ছে কি ফাইনাইট। তুমি কি যখন ইট ওয়াজ গুড, ইট ওয়াজ গুড, এখানে ওয়াজটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, রাইট? আচ্ছা আচ্ছা বিইং কি, আচ্ছা ক্লাইম্বিং কি, ভাই 3 নাম্বারটা বুঝান প্লিজ। 3 নাম্বারটা ডাইং এর নিচে আন্ডারলাইন করো, ডাইং, ডাইং এর নিচে আন্ডারলাইন করো, ডাইং। 3 এর ডাইং, ডাইংটা বিফোর না, ডাইং তো বিফোর, বিফোরের আগে কি অক্সিলারি আছে এখানে দেখো তো, এই বিফোরের আগে কি অক্সিলারি আছে, বিফোরের আগে কি অক্সিলারি আছে? নাই, যেহেতু নাই, বিফোরের আগে যদি অক্সিলারি না থাকে তার মানে মেকআপের অভাবে হচ্ছে নন ফাইনাইট, ওর কোনো বয়ফ্রেন্ড নাই, মেকআপ নাই, বয়ফ্রেন্ড নাই, বাদ। এবার বিইং এর নিচে আন্ডারলাইন করো, বিইং, বিইং এর নিচে আন্ডারলাইন করো। এই বিইং কি, বিইং হচ্ছে কি, ও হচ্ছে বিফোর, বিফোরের আগেও বেচারির কি নাই, কোনো মেকআপ নাই, তার মানে ও কি নন ফাইনাইট, রাইট? ও কি নন ফাইনাইট। আচ্ছা 4 এর প্লেটটা ফাইনাইট ভার্ব, প্লেট ফাইনাইট ভার্ব, কারণ এখানে সাবজেক্ট আছে V3 ফর্ম, এটা V2 ফর্ম। আচ্ছা এবার আসো 10 প্লিজ, গিভ মি ওয়াকিং স্টিক। আচ্ছা ওয়াকিং, এবার দেখো তো এই যে ওয়াকিং, ওয়াকিং কি বিফোর না? এই ওয়াকিং কি বিফোর কিনা, ওয়াকিং বিফোর কিনা? জি বিফোর, যেহেতু বিফোর, কিন্তু এর আগে কি অক্সিলারি আছে? নাই, যেহেতু নাই তো তার মানে কি, তার মানে হচ্ছে কি ফাইনাইট ভার্ব, আরে নন ফাইনাইট ভার্ব, কি হবে? নন ফাইনাইট ভার্ব। এবার আসো ওয়েটিং, আচ্ছা ওয়েটিং হচ্ছে বিফোর, এর আগে আবার অক্সিলারি আছে, ওয়েটিং হচ্ছে বিফোর, এর আগে অক্সিলারি আছে, যেহেতু অক্সিলারি আছে তার মানে কি ফাইনাইট ভার্ব। 7 নাম্বারটা দেখো, সুইমিং, দেখো সুইমিং, এই যে দেখো 7 নম্বরে আছে সুইমিং, সুইমিং কি বিফোর না? সুইমিং হচ্ছে বিফোর, বিফোর যেহেতু, বিফোর যেহেতু, অপসরা, অপসরা আসছি তোমার কাছে, একটু পরে ওয়েট করো। সুইমিং যেহেতু বিফোর, এর আগে অক্সিলারি নাই, তার মানে নন ফাইনাইট। আবার দেখো বিইং,
বিইং হচ্ছে কি বিফোর, ওর আগে অক্সিলারি নাই, তার মানে কি নন ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। 10 নম্বরটা গিভ হিম, এই যে গিভ, গিভ হচ্ছে কি এখানে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। গিভ মানে কি ইউ গিভ হিম, কি বলা হয়েছে ইউ গিভ হিম, রাইট? তার মানে 1 থেকে 10 পর্যন্ত ক্লিয়ার? ওকে ফাইন। আমরা প্রশ্ন নেই কিছু, প্রশ্ন প্রশ্ন নেই আমরা কিছু। ওকে বাবলি, আনমিউট ইউরসেলফ। বাবলি আনমিউট করো। আনমিউট করো বাবলি। বাবলি প্রশ্ন করো তাড়াতাড়ি, কুইক। আমরা তোমাকে শুনতে পাচ্ছি না, মিউট করে দিচ্ছি তোমাকে, বাই। আচ্ছা জয়া, জয়া আনমিউট করো তাড়াতাড়ি, প্রশ্ন করো। জয়া, জয়া unmute yourself, Jaya. Jaya, unmute yourself. Okay, fine. Unmute করতেছে না, রাইট? তার মানে বাদ, প্রশ্ন নিচ্ছি না। ওরে বাবা। আচ্ছা এবার তার মানে ফাইনাইট নন ফাইনাইট সম্পর্কে স্পষ্ট ধারণা হয়েছে? ফাইনাইট নন ফাইনাইট সম্পর্কে স্পষ্ট ধারণা হয়েছে তোমাদের? ফাইনাইট নন ফাইনাইট। ওই 4 এবং 5 নাম্বারটা আবার একটু বলেন। 4 the weather being, এ being কি, being কি, being, being হচ্ছে কি বিফোর, বিফোরের আগে অক্সিলারি যেহেতু নাই তার মানে নন ফাইনাইট। 5 নাম্বারটা ক্লাইম্বিং, বিফোর, বিফোরের আগে অক্সিলারি নাই তার মানে কি নন ফাইনাইট। সিম্পল, কত ইজি জিনিস। ওকে ফাইন। নুসরা 10 নাম্বারটা, 10 নাম্বারটা দেখো, গিভ হিম, গিভের নিচে আন্ডারলাইন করো, গিভ হিম, গিভ, গিভ হচ্ছে কি V1 না, V1 মানে ফাইনাইট, V1 মানে কি ফাইনাইট। এবার আসো ওয়াকিং, ওয়াকিং বিফোর এর আগে অক্সিলারি নাই তার মানে কি নন ফাইনাইট। হ্যাঁ গিভ হচ্ছে ফাইনাইট ভার্ব, এক্স্যাক্টলি গিভ হচ্ছে ফাইনাইট ভার্ব। ইউ গিভ হিম, এখানে তোমাকে অর্ডার করেছে গিভ হিম এ ওয়াকিং স্টিক, তাকে হাঁটার লাঠিটা দাও, রাইট? ওকে আচ্ছা এটা বলে মুছে দেই আমরা। আচ্ছা এবার খেয়াল করো, তাকি ঠিক আছে, তাকি ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এটা অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং এটা অ্যাডজেক্টিভ, এটা কোনো ভার্ব না। আচ্ছা এবার একটু খেয়াল করো ভাইয়া, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমার আমরা ক্লজ শিখি, আবার ক্লজ, 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 হ্যাঁ ক্লজটাকে একটু দেখো মনোযোগ দিয়ে। ক্লজ হচ্ছে যখন কোথাও একগুচ্ছ শব্দ থাকবে, গ্রুপ অফ ওয়ার্ডস, কি থাকবে, গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, কি থাকবে, গ্রুপ অফ ওয়ার্ডস। কোন জায়গায় যদি তুমি দেখো ওখানে একগুচ্ছ শব্দ আছে এবং ওই একগুচ্ছ শব্দের মধ্যে তুমি যদি ফাইনাইট ভার্ব খুঁজে পাও, কি খুঁজে পাও, ফাইনাইট ভার্ব, কি খুঁজে পাইতে হবে, ফাইনাইট ভার্ব। এবার আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও ফাইনাইট ভার্ব কোনগুলা, ফাইনাইট ভার্ব কোন কোন চেহারাগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, V1 V2 V3 V4 V5 V6 এর মধ্যে কোনগুলা ফাইনাইট ভার্ব, আমাকে একটু বলো তো তাড়াতাড়ি, কুইক কুইক, ডু কমেন্টস, ডু কমেন্টস। ফাইনাইট ভার্ব কোনগুলাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, ফাইনাইট ভার্ব কোনগুলা, V1 V2, তাছাড়া 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 V3 V4 with auxiliary verb, V3 V4 with auxiliary verb, V3 V4 with auxiliary verb, তার মানে হচ্ছে ফাইনাইট ভার্ব, রাইট? ওকে B5 এবং B6 অলওয়েজ নন ফাইনাইট, B5 এবং B6 অলওয়েজ নন ফাইনাইট, ওরা কোনো ফাইনাইট না। আচ্ছা আচ্ছা এবার আসো 3, ওরা যদি কোন সেন্টেন্সের পার্ট হিসেবে কাজ করে অথবা পুরো সেন্টেন্স হিসেবে কাজ করে, হয় ওরা সেন্টেন্স হিসেবে কাজ করবে আর না হয় সেন্টেন্সের পার্ট হিসেবে কাজ করবে। ওরা কি করবে, হয় সেন্টেন্সের পার্ট হিসেবে কাজ করবে অথবা কি করবে, পুরো সেন্টেন্স হিসেবে কাজ করবে, রাইট? তখন ভাইয়া কথা বোঝা যাচ্ছে না, তো ভাইয়া কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না, ওদের নেট প্রবলেম, হ্যাঁ ওদের নেট প্রবলেম, ওদের তোমার নেট প্রবলেম ভাইয়া। আচ্ছা তাইলে আবার খেয়াল করো, তাইলে আবার খেয়াল করো, তার মানে ক্লজের শর্ত কয়টা, ক্লজের শর্ত 3টা,
ক্লজের শর্ত হচ্ছে তিনটা। প্রথমত হচ্ছে এখানে কি থাকবে, গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। দ্বিতীয়ত এখানে ফাইনাইট ভার্ব থাকবে। তৃতীয়ত ওখানে কি থাকবে, এখানে কি থাকবে, এটা সেন্টেন্সের পার হিসেবে কাজ করবে। এসআর অন করেন না ভাই, ঠিক আছে, এটাই ভালো আরাম লাগতেছে। আচ্ছা তাহলে একটা জিনিস আমি একটা সেন্টেন্স লিখে লিখলাম, if you come earlier, if you come earlier you can meet me, right? তাহলে আমাকে ভাইয়া বলুন তো, এই যে এখানে if you come earlier, if you come earlier, এটা কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস কিনা বলো তো? এখানে একগুচ্ছ শব্দ আছে কিনা? এখানে একগুচ্ছ শব্দ আছে কিনা বলো তো? এখানে একগুচ্ছ শব্দ আছে কিনা? এখানে কি একগুচ্ছ শব্দ আছে? আছে। এই জি বানানের নিচে ব দেওয়ার দরকার নাই, জোরে শিখার জি, এখানে ব দিবা না। আচ্ছা ফাইন। এখানে কি ফাইনাইট ভার্ব আছে কিনা দেখো তো, এখানে ফাইনাইট ভার্ব আছে কিনা? এখানে ফাইনাইট ভার্ব আছে কিনা? আছে। এখানে ফাইনাইট ভার্ব কোনটা বলো? এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব কোনটা? কাম। কাম হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার দেখো তো এটা কি সেন্টেন্সের পার্ট হিসেবে কাজ করছে নাকি সেন্টেন্স হিসেবে কাজ করছে? আমাকে বলো, এটা কি পার্ট নাকি সেন্টেন্স? এটা কি একটা পার্ট নাকি পুরো সেন্টেন্স? এটা কি সেন্টেন্সের পার্ট। তার মানে এটাকে কি বলা যাবে? এটাকে ক্লজ বলা যায় কিনা দেখো তো, এটাকে ক্লজ বলা যাচ্ছে কিনা? এটাকে ক্লজ বলা যাবে কিনা? যাবে, রাইট। এটাকে যদি ক্লজ বলা যায় তাহলে এটাকে ক্লজ বলা যায় কিনা দেখো তো, এটাকে ক্লজ বলা যায় কিনা? এটা কি ক্লজ বলা যায়? ক্লজ বলা যায় কিনা? এটাকেও ক্লজ বলা যায়, রাইট? ক্লজ বলা যায়, যাচ্ছে কিনা? যায়, ক্লজ বলা যায়। তো তার মানে কি, যখন একগুচ্ছ শব্দের মধ্যে একটা কানেক্টর ফাইনাইট ভার্ব পাবো, একটা ফাইনাইট ভার্ব পাবো, এবং ওই ফাইনাইট ভার্বগুলো একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা সেন্টেন্সের পার্ট হিসেবে কাজ করবে অথবা পুরোপুরি সেন্টেন্স হিসেবে কাজ করবে, তখন সেটাকে আমরা ক্লজ বলবো। কি বলবো? ক্লজ। তাইলে বলো তো ভাই এখানে কয়টা ক্লজ আছে? এই সেন্টেন্সে কয়টা ক্লজ? দুটি করলাম। এই সেন্টেন্সে কয়টা ক্লজ? এই সেন্টেন্সে দুইটা ক্লজ। কয়টা ক্লজ? দুইটা ক্লজ। ওকে ফাইন। দেখো এইখানে ধরো দুই নাম্বার ক্লজটা নাই, এটা হচ্ছে এক নাম্বার ক্লজ, এটা হচ্ছে দুই নাম্বার ক্লজ। ধরো এই সেন্টেন্সে দুই নাম্বার ক্লজটা নাই, তাইলে এক নাম্বার ক্লজটা কি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে? দেখো তো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে কিনা? ইফ ইউ কাম, তুমি যদি আগে আসো, অর্থ প্রকাশ করতে পারে? পারে না। যেহেতু এই ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, ক্লজ হওয়া সত্ত্বেও, ক্লজ হওয়া সত্ত্বেও এই ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এই কারণে এই ক্লজগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট। অথবা যেহেতু এই ক্লজটা অর্থ প্রকাশের জন্য আরেকটার উপরে ডিপেন্ড করতে হয়, এই কারণে এই ক্লজটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কি, যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, সেটা আরেকটার উপরে ডিপেন্ড করতে হয়। কি করতে হয়? ডিপেন্ড করতে হয়। সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যদিকে যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, সেটা আর কেউ গুনার দরকার হয় না, সেটা নিজে নিজে বস। মানে কি আছে না যে কেউ গুনি না, আমরা আছে না যে আমি কেউ গুনি না, অনেকে আনমিউট করে কথা বলছে না। ওকে ফাইন, আমি এটার ব্যবস্থা নিচ্ছি। না, পুরো সেন্টেন্সে দুইটা ক্লজ। আচ্ছা আনমিউট কেমনে করে আসলে, দাঁড়াও আমি একটু দেখি আনমিউট কেমনে করে। মিউট পার্টিসিপেন্টস, অ্যালো পার্টিসিপেন্টস, আস্ক অল টু আনমিউট। ওকে, অল টু আনমিউট। আবার দেখো তো আনমিউট হয়ে গেছে কিনা। ভাই এখন সবাই সবাই আর মিউট। হলো এখন সবাই শুনতে পাচ্ছে। স্যার সবাই মিউট হয়ে গেছে। করে দিছি স্যারে। সবাই মিউট হয়ে গেছে না? সবাই মিউট, সবাই মিউট হয়েছে না? ওকে ফাইন, গুড গুড। ওকে ফাইন, থ্যাংক ইউ।
আচ্ছা এবার কি করব তো ভাইয়া এই সেন্টেন্সে তাহলে কয়টা ক্লজ আছে বলো তো কয়টা ক্লজ পুরো সেন্টেন্সে কয়টা ক্লজ পুরো সেন্টেন্সে ক্লজ কয়টা পুরো সেন্টেন্সে দুইটা ক্লজ এর মধ্যে দেখো কোন ক্লজটা সাবঅর্ডিনেট যে ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না আর যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে সেটাকে কি বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা এই ক্লজটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কি ক্লজ প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট এবার দেখো এই সাবঅর্ডিনেট এবং ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল ক্লজ তারা সিদ্ধান্ত নিল তারা একসাথে যুক্ত হয়ে যেহেতু এই বেটা নিজে নিজে অক্ষম চলাফেরায় নিজে নিজে কি অক্ষম সে কি করে চলতে পারে না এবং তার তো দুনিয়াতে বাইসা থাকতে হবে তার জন্য সে প্রিন্সিপালের লগে চুক্তি করলো যে আমরা দুইজন মিলে সেন্টেন্স প্রকাশ করব আজকে থেকে আমরা কি করব আমরা দুইজন মিলে কি করব সেন্টেন্স প্রকাশ করব যদি দুইজন মিলে সেন্টেন্স প্রকাশ করে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ তখন ওই সেন্টেন্সটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স রাইট তার মানে কি কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট থাকবে এবং কি থাকবে প্রিন্সিপাল থাকবে তার মানে কমপ্লেক্স সেন্টেন্স কি আমরা বুঝেছি কমপ্লেক্স সেন্টেন্স কি এই পিপল আমাকে রেসপন্স করো কমপ্লেক্স সেন্টেন্স বুঝেছি কিনা বলো কমপ্লেক্স সেন্টেন্স বুঝেছি কিনা বলো কমপ্লেক্স সেন্টেন্স কি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে প্রিন্সিপাল ক্লজ থাকবে সেটাকে বলা হবে কি কমপ্লেক্স সেন্টেন্স রাইট ওকে ফাইন তাইলে তোমরা সাবঅর্ডিনেট ক্লজ চিনবা কেমনে এখন আমাকে প্রশ্ন করতে পারো ভাই আমরা সাবঅর্ডিনেট ওই একজনকে আনমিউট করে রাখছি কি ওই একজনকে আমি তো আনমিউট করে রাখি নাই কেউ রে ভাই সবাই তো মিউট কোনো আনমিউট নাই হুদাই আচ্ছা খেয়াল করো ও রুমিক বিশ্বাস ও কি আনমিউট রুমিক বিশ্বাস না আর ইউ এম ওকে মিউট করে দিছি অল আর মিউটেড ওকে মিউট হচ্ছে না কেন ওকে ভাই কে দিয়ে আসেন তো রুমুক বিশ্বাস তুমি নিজেকে আনমিউট করে দাও তো ভাইয়া সরি মিউট করে দাও রুমুক তুমি নিজেকে মিউট করে দাও রুমুক রুমুক তুমি মিউট করে দাও রুমুককে মিউট করা যাচ্ছে না কেন মানে রুমুককে মিউট করা যাচ্ছে না কেন ও তো নিজে মিউট করতে হবে কেন কারণ ওটা ও ওর দরকার নেই নেট চলে গেছে ওর নেট চলে গেছে ওর নেট চলে গেছে কেমনে বুঝলেন এরকম হয় মাঝে মাঝে কারণ হচ্ছে ও কথা বলতে হবে না না ও ডিস্টার্ব ওর কথা ডিস্টার্ব হচ্ছে সবার তো কি ওর কি আমরা ওয়েটিং রুমে পাঠিয়ে দেব ওয়েটিং রুমে ওয়েটিং রুমে তাহলে ওই নাস্টিন সুলতানের রুমে কি ওয়েটিং রুমে এডমিট করে দেব নাকি না ও তো আছে ইন দ্য মিটিং উইদিন দ্য মিটিং ওকে ফাইন তাহলে তো আমার হয়ে গেছে ওকে ফাইন তাহলে তো হয়ে গেছে না হয়ে গেছে ওকে ফাইন আচ্ছা তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনব কিভাবে খেয়াল করো আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনার জন্য দেখো আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স চিনতে চাই বা আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজ চিনব কিভাবে এবার দেখো আমরা সাবঅর্ডিনেট ক্লজ চিনব এইভাবে খেয়াল করে একটু মনোযোগ দাও আমরা সাবঅর্ডিনেট ক্লজ চিনার জন্য তোমরা পেজ নাম্বার তোমাদের লেকচার শিটের পেজ নাম্বার খুব সম্ভবত তোমরা ইয়াতে যাও এটা কত নম্বর পেজ তোমরা পেজ নাম্বার 11 তে যাও পেজ নাম্বার 11
পেজ নাম্বার 11 তে যাও, পেজ নাম্বার 11, সবাই পেজ নাম্বার 11 তে যাও, পেজ নাম্বার 11, পেজ নাম্বার 11 তে যাও। পেজ নাম্বার 11 তে গিয়ে তোমরা কি করো, তোমরা দেখো একটা এক বক্স ওয়ার্ড দেয়া আছে, এক বক্স ওয়ার্ড। দেখো পেজ নাম্বার 11 তে নিচের দিকে আসো। এই যে ভাই 11 তো খুঁজেই পাচ্ছি না, পেজ নাম্বার 11 কই, 11 পাচ্ছি না, 11 এটা মিল না এখন। পেজ নাম্বার 11 ভাই, ক্যান এনিওয়ান প্লিজ হেল্প মি আউট। এই যে 11 তে দেখো, 11 তে দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দেখো এই কানেক্টর গুলো বসে, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই কানেক্টর গুলো বসে। তোমরা একটা কাজ করো, এই ওয়ান্সটা কেটে দাও, এই যে এখানে ওয়ান্স আছে না, ওয়ান্সটা কেটে দাও। পেজ নাম্বার 11 এর, পেজ নাম্বার 11 দেখো, পেজ নাম্বার 11 ডান পাশে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই কানেক্টর গুলো বসে, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই কানেক্টর গুলো বসে। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে, কোন ক্লজের শুরুতে যদি তুমি দেখো এই কানেক্টর গুলো আছে, তার মানে ধরে নেবা ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা সবাই শিটে পেয়েছো বা আমার স্ক্রিন দেখতে পাচ্ছো তো না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছো সবাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছো সবাই? তাহলে দেখো এই যে পেজ নাম্বার 11 তে, পেজ নাম্বার 11 দেখো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই কানেকশন কনজাংশন গুলো বসে, এবং তোমরা ওয়ান্সটাকে কেটে দাও, ওয়ান্সটাকে কি করো এখান থেকে কেটে দাও, ওয়ান্সটাকে কেটে দাও। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা কানেক্টর, এক একটা কানেক্টর, এক একটা কানেক্টর, রাইট? এক একটা কানেক্টর, বুঝেছো? কোন সেন্টেন্সে যদি দেখো এই কানেক্টর গুলো আছে, তার মানে ধরে নেব ওই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে ফাইন। এবার একটু কানেক্টর গুলো একটু পড়ো। ওয়ান্স, এই যে ওয়ান্স আমি আন্ডারলাইন করে রেখেছি তো, ওয়ান্স দেখো আমি বোল্ড করে রেখেছি ওয়ান্স। কেন কাটতে হবে? এটা কানেক্টর না। কেন কাটতে হবে? এটা কানেক্টর না ভাইয়া, এটা কানেক্টর না, এটা ভুলে চলে এসেছে, এটা কেটে দাও। এটা কানেক্টর না, এটা কানেক্টর না, কেটে দাও। এটা কেটে দাও। ওকে। আর বাকি যেগুলো আছে, বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে কি কানেক্টর, সবগুলো হচ্ছে কি কানেক্টর। আচ্ছা আচ্ছা, এবার চলো আমরা একটু পড়াশোনা থেকে একটু বাইরে যাই। পড়াশোনা এগুলা দেখো এগুলোর নাম কি? এগুলোর নাম তিনটা হইতে পারে। এগুলাকে কনজাংশনও বলে, এগুলাকে কানেক্টরও বলে, এগুলাকে ক্লজ মার্কারও বলে, রাইট? এটা নিয়ে গোল পেঁচাবা না, যে যেটাকে নিয়ে বলে। আমরা বেশিরভাগ সময় এগুলাকে কানেক্টর বলি, কানেক্টর বলতে সহজ এই কারণে। এগুলাকে কনজাংশনও বলে, এগুলাকে কানেক্টরও বলে, এগুলাকে ক্লজ মার্কারও বলে, রাইট? রাইট? এগুলাকে কনজাংশনও বলে, কনজাংটিভ, কনজাংটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? এগুলাকে কনজাংশন বলে, এগুলাকে কানেক্টর বলে, এগুলো ক্লজ মার্কার বলে। এই যে নাম নিয়ে এত মারামারি করার কিছু দরকার নেই রে ভাই, এই নামের কোনো দরকার নেই। পরীক্ষা তোমারে জিজ্ঞাসা না যেগুলোকে কানেকশন না কনজাংশন কি, এই নামগুলা নিয়ে কখনো এই মারামারি করার কোনো দরকার নেই, ফাইন? আচ্ছা এবার চলো আমরা একটু গল্প করি, বা তোমাদের দেখি একটু বেসিক নলেজ কতটা, একদম বেসিক, একদম তোমাদের আমরা বলি না আইকিউ টেস্ট, তোমাদের আইকিউ টেস্ট, তোমাদের আইকিউ আমরা একটু দেখি তোমার আইকিউ কতটা আছে। তুমি আমাকে বলো তো ভাই, ধরো তোমার বাসার মধ্যে একটা লাইট লাগাবা, হ্যাঁ? তোমার বাসার মধ্যে ধরো একটা লাইট লাগাবা, লাইট ফর এক্সাম্পল এটা হচ্ছে মেইন তার, এটা হচ্ছে মেইন তার, এখানে একটা মেইন তার আছে। তোমার মনে করো রিডিং টেবিলটা হচ্ছে এই জায়গায়, তুমি এখানে বসে পড়ো, হ্যাঁ? তুমি হচ্ছে এখানে বসে পড়ো, এটা হচ্ছে টেবিল তোমার। এই এটা মেল জিমেইল বক্স হয়ে গেছে, এটা হয়ে গেছে জিমেইল, জিমেইল হয়ে গেছে। আচ্ছা দেখো, ধরো তোমার এটা হচ্ছে টেবিল, এই টেবিলে তুমি বসে পড়ো, এখানে তুমি একটা লাইট লাগাবা। কি লাগাবা? লাইট। এই যে এখানে হচ্ছে লাইটটা, এইটা হচ্ছে লাইট। এবার মেইন তারটা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, মেইন তারটা কি এই পর্যন্ত আছে। এখন তুমি যদি লাইটটা লাগাইতে চাও তাহলে তোমাকে আরেকটা তার দিতে হবে, তার দিতে হবে না? এবার দেখো তো এই দুইটা তারকে জোড়া দেওয়ার জন্য, দুইটা তারকে যদি জোড়া দিতে চাও তাহলে মাঝখানে কি দিতে হবে? একটা কানেক্টর দিতে হবে, তাই না? মাঝখানে কি করতে হবে? অবশ্যই একটা কানেক্টর দিতে হবে। বুঝেছো তো বিষয়টা? তারপরে কি দুইটা তারকে জোড়া দেওয়ার জন্য অবশ্যই কি লাগবে? একটা কানেক্টর লাগবে, রাইট?
আবার তুমি সিদ্ধান্ত নিয়েছো এই টেবিলটাকে তুমি কি করবা, এই টেবিলটাকে তুমি এই জায়গায় নিয়ে আসবা। তাহলে টেবিলটাকে তুমি এই জায়গায় নিয়ে আসছো, ধরে টেবিলটাকে এই জায়গায় নিয়ে আসছো, এইখানে লাইটটা লাগাবা। তাহলে দেখো তো, তাহলে তার কয়টা হবে এখানে, তার হবে 3টা। তাহলে দেখো এই 3টা তারকে জোড়া দেওয়ার জন্য কানেক্টর লাগতেছে কয়টা, 2টা। কানেক্টর লাগতেছে কয়, 2টা, রাইট? তার মানে কি ঘটনা কি দাঁড়াইছে দেখো, তোমার 5টা তারকে যদি এরকম 5টা তারকে তোমার জোড়া দিতে হয়, একটা তার, 2টা তার, 3টা, 4টা, 5টা, এই 5টা তারকে জোড়া দিতে হলে কানেক্টর লাগবে কয়টা ভাই? আমাকে একটু হেল্প করো তো ভাইয়া, বলো। 5টা তারকে জোড়া দেওয়ার জন্য বা কানেক্ট করার জন্য কানেক্টর লাগবে কয়টা বলো তো? অহনা বলছে 4টা, সুলতানা বলছে 4টা, নুসরাত জাহান প্রীতিও বলছে 4টা। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু বলো তো, তোমার কাছে 5টা কানেক্টর আছে, এই 5টা কানেক্টর যদি থাকে সেটা দিয়ে তুমি কয়টা তার জোড়া দিতে পারবা বলো? 5টা কানেক্টর দিয়ে তুমি কয়টা তার জোড়া দিতে পারবা বলো? 6টা। অহনা বলছে 6টা, ঐশীও 6টা বলছে, ফাইন 6টা, একদম বেসিক বিষয়, রাইট? আবার ঠিক একইভাবে মনে রাখতে হবে, একইভাবে কোন ক্লজ, 2টা তার জোড়া দিতে অবশ্যই যেমন একটা কানেক্টর লাগে, ঠিক একইভাবে 2টা ক্লজকে যদি তুমি একসাথে করো অবশ্যই কানেক্টর লাগবে। অবশ্যই কি লাগবে? কানেক্টর লাগবে। 2টা ক্লজকে জোড়া দিতে অবশ্যই একটা কানেক্টর লাগবে। কানেক্টর ছাড়া কখনো 2টা ক্লজকে জোড়া দেওয়া যাবে না। এগুলো গ্রামারের জন্য। তুমি আমাকে স্পিকিং এর থাউজেন্ডস অফ এক্সাম্পল নিয়ে আসতে পারো যে ভাই এখানে তো কানেক্টর হয় নাই। হ্যাঁ হয় না, আমরাও ব্যবহার করি না, কিন্তু আমরা যদি গ্রামার নিয়ে ডিল করছি, গ্রামার, আমরা যতক্ষণ গ্রামার, এই ক্লাসে আমরা অনেক কিছু শিখবো যেগুলোর কোনো বাস্তব জীবনে কোনো প্রয়োগ নাই, শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ছি, অনেক কিছুই আছে শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ছি, রাইট? এগুলোর তুমি বাস্তবের প্রয়োগ খুঁজতে যাও না, তুমি পাবা না, খুদাই পাবা না। আচ্ছা, এবার খেয়াল করো, তোমার কাছে যদি 3টা ক্লজ আছে, কয়টা ক্লজ আছে? 3টা ক্লজ। এই 3টা ক্লজকে জোড়া দিতে কানেক্টর লাগবে কয়টা? আমাকে একটু বলো তো ভাই, কয়টা কানেক্টর লাগবে বলো তো? 3টা ক্লজকে জোড়া দিতে কানেক্টর লাগবে কয়টা? 3টা ক্লজকে কানেক্টর জোড়া দিতে লাগবে 2টা। কয়টা? 2টা। আবার ধরো তোমার কাছে তুমি কোন সেন্টেন্সে দেখলা ওই সেন্টেন্সে 2টা কানেক্টর আছে, 2টা কানেক্টর আছে, তার মানে কি বোঝায়? ওই সেন্টেন্সে তাহলে কয়টা ক্লজ আছে বলো তো? কোন সেন্টেন্সে যদি দেখো 2টা কানেক্টর আছে, তার মানে কি বোঝায়? ওই সেন্টেন্সে ক্লজ আছে কয়টা? 3টা ক্লজ। কয়টা ক্লজ? 3টা ক্লজ, রাইট? 3টা ক্লজ। 3টা ক্লজ মানে কয়টা ফাইনাইট ভার্ব? 3টা ক্লজে ফাইনাইট ভার্ব থাকে কয়টা? 3টা ক্লজে ফাইনাইট ভার্ব থাকে কয়টা? 3টা ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে 3টা। 3টা ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? 3টা। গুড গুড গুড। আচ্ছা, এবার ভর্তি পরীক্ষায় প্রশ্নটা এই জায়গা থেকে আসে। ভর্তি পরীক্ষা ফাইনাইট ভার্ব থেকে আসে না, নন। এই সাইদা মিয়া, তুমি আমার সামনে থাকলে মিয়া, সাইদা, 3টা ক্লজে ফাইনাইট ভার্ব একটা থাকবে না, একটা ক্লজের জন্য একটা কানেক্ট ফাইনাইট ভার্ব, 2টা ক্লজের জন্য 2টা ফাইনাইট ভার্ব, 3টার জন্য 3টা। ভাইয়া ক্লাস যতক্ষণ না শেষ হয়। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা চলো তাহলে আমরা একটু কাজ করি। পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয়, হ্যাঁ, পরীক্ষা যেভাবে প্রশ্ন হয় আমরা সেভাবে আমরা কাজ করি। পরীক্ষা যেভাবে প্রশ্ন হয়, আমরা তোমরা সব পেজ নাম্বার 13 এ যাও। হ্যাঁ, কিভাবে আমরা বুঝতে আসতেছি, কিভাবে আসতেছি, পেজ নাম্বার 13 এ যাও। পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13 আইলো, এটা 13 আসছে কি? এটা তো 13 আয় নাই, কি একটা অদ্ভুত পরিস্থিতি। হবে না রেবেকা, হবে হবে, কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে। উপরে যাবে। আচ্ছা, পেজ নাম্বার, না না, আর নিচে, আর উপরে না, আর উপরে না, আর উপরে না, নিচে। হ্যাঁ, আচ্ছা, পেজ নাম্বার 13 এর 3 নাম্বার প্রশ্নটা একটু দেখো তো। পেজ নাম্বার 13 এর 3 নাম্বার প্রশ্নটা একটু দেখো। পেজ নাম্বার 13 এর 3 নাম্বার প্রশ্ন, পেজ নাম্বার 13 এর 3 নাম্বার প্রশ্নটা একটু দেখো। পেজ নাম্বার 13 3 নাম্বার প্রশ্ন। এখানে শি গ্লেয়ার্স কি আছে দেখো, শি গ্লেয়ার্স। দেখো এখানে প্রশ্নটা কি আছে, শি গ্লেয়ার্স এট মি, রাইট? এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, কি আছে? একটা ফাইনাইট ভার্ব আছে। এই গ্লেয়ার্স এর সাবজেক্ট কে বলো তো? এখানে গ্লেয়ার্স এর সাবজেক্ট শি। গ্লেয়ার্স এর সাবজেক্ট কি? শি।
তার মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তার মানে আমরা ধরে নিতে পারি এটা একটা ক্লজ। এটা কি একটা ক্লজ? তার মানে কি she glares at me, এটা হচ্ছে একটা ক্লজ, রাইট? আচ্ছা, তুমি যদি আবার অপশন এ দাও তাহলে ঘটনা কি দাঁড়ায় দেখো তো, I go। I go কি ক্লজ না ফ্রেজ? বলো তো I go। I go কি একটা ক্লজ না? I go কি ক্লজ কিনা দেখো তো, I go ক্লজ কিনা? আমাকে বলো তো I go ক্লজ কিনা? I go ক্লজ কিনা? ইয়েস, I go ক্লজ। তার মানে she glares at me একটা ক্লজ, I go ক্লজ। তার মানে কি তুমি যদি দুইটা ক্লজ দাও তার মানে ওই সেন্টেন্সে দুইটা ক্লজকে জোড়া দেওয়ার জন্য কি লাগবে? একটা কানেক্টর লাগবে। তোমার অপশন এ দিলে কি কোনো কানেক্টর আসে বলো তো ভাইয়া? অপশন এ দিলে কি কোনো কানেক্টর আসে? তো আসে কিনা বলো তো? অপশন এ দিলে কি কোনো কানেক্টর আসবে? নো। তার মানে অপশন এ দেওয়া যাবে না, অপশন এ দেওয়া যাবে না। আচ্ছা, অপশন সি যদি দাও, অপশন সি যদি দাও তাহলে কি দেওয়া হয়? কানেক্টর আসছে ইফ। কানেক্টর আসছে ইফ, একটা ইফ কানেক্টর। যদি একটা কানেক্টর থাকে তাহলে ক্লজ যেন কয়টা থাকবে? দুইটা ক্লজ। একটা কানেক্টর থাকলে ক্লজ হবে দুইটা। আগে একটা ক্লজ আছে she glares, তার মানে পরে একটা ক্লজ আসবে I going কি ক্লজ? বলো তো I going কি ক্লজ? I going, I going কি ক্লজ বলা যায়? I going কে বলো তো? না। তাহলে অপশন সি দেওয়া যাবে না, অপশন সি দেওয়া যাবে না। অপশন বি তে যাও, I going, I going এটা তো বুঝাই যায় হয় না, তাহলে এটা হবে কোনটা? হবে কোনটা? অপশন ডি হবে। কি হবে? ডি। তাহলে বুঝেছো কোনটা হবে এখানে? অপশন ডি, অপশন ডি। আবার আসো 4 নাম্বারটায় যাও, 4 নাম্বারে যাও তো দেখো তো এখানে কি আছে? অলদো আছে। কি আছে? অলদো। 4 নাম্বারটা দেখো, অলদো আছে। হ্যাঁ, অলদো আছে। কি আছে? অলদো। হ্যাঁ, টেস্ট ইউরসেলফ 8 এ যাব, 8 এ যাব, সব জায়গায় যাব। হ্যাঁ যাব। আচ্ছা দেখো, অলদো আছে। কি আছে? অলদো আছে না? অলদো আছে, রাইট। অলদো যেহেতু আছে, অলদো যেহেতু আছে তার মানে একটা কানেক্টর আছে, তার মানে ওই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব লাগবে কয়টা? দেখো তো এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা? ওই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব লাগবে কয়টা? দুইটা। তাহলে দেখো তো এই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব আছে কিনা দেখো তো। দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে রিসিভড, একটা হচ্ছে কি রিসিভড, আরেকটা হচ্ছে হ্যাভ, আরেকটা হচ্ছে কি হ্যাজ নেভার রিসিভড। তার মানে দুইটা ফাইনাইট ভার্ব। তো দুইটা ফাইনাইট ভার্ব হয়েছে। প্রথম ফাইনাইট ভার্বের সাবজেক্ট আছে কিন্তু দ্বিতীয় ফাইনাইট ভার্বের সাবজেক্ট নাই। তাহলে আমরা কোনটা দিব বলো তো এখানে? 4 নম্বরে কোনটা দিব? 4 কোনটা দিব? শি। 4 কোনটা দিব? শি। আবার বলো তো এ নাম্বারটা ঝামেলা কি ছিল? এ নাম্বার দিলে কি হইতো? এ নাম্বার দিলে প্রবলেমটা কি হইতো বলো? এ নাম্বার দিলে প্রবলেম কি হইতো? এ দিলে প্রবলেম কি ছিল আমাকে একটু বলো। এ হোয়াট আছে। হোয়াট মানে কি একটা কানেক্টর চলে আসা, আগে আছে অলদো তারপরে আছে হোয়াট। একটা কানেক্টর মানে দুইটা ভার্ব চাই, তিনটা ভার্ব লাগবে কিন্তু তিনটা ভার্ব দেওয়ার জায়গা নাই। হ্যাঁ, দুইটা কানেক্টর মানে তিনটা ভার্ব, এখানে তিনটা ভার্ব দেওয়ার জায়গা নাই, রাইট? ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরে যাই। কেউ একজন বলছে 1 নাম্বার একটা বোঝানোর জন্য। 1 নাম্বারটা দেখো, when population is not checked by artificial means। দেখো when আছে এখানে। 1 নাম্বারটা আর 4 নাম্বারটা একরকম। 1 নাম্বারটা এবং 4 নাম্বারটা একরকম। ইনক্রিজেস এর নিচে আন্ডারলাইন করো, ইনক্রিজেস, ইনক্রিজেস এর নিচে আন্ডারলাইন করো, জাস্ট ইনক্রিজ এর নিচে আন্ডারলাইন করো, ইনক্রিজ করেছো? এই যে বা তোমাদের আমার স্ক্রিন তো দেখতেছো, ইনক্রিজ এর নিচে আন্ডারলাইন করো, ইনক্রিজ। বা দেখেছো? এবার দেখো তো ইনক্রিজ এর কি সাবজেক্ট আছে এখানে? সাবজেক্ট লাগবে না? ইনক্রিজ এর তো সাবজেক্ট লাগবে, তাই না? হ্যাঁ, তাহলে এটা কোনটা হয় বলো? কোনটা হয় বলো? এখানে কোনটা হবে বলো? কোনটা হবে বলো? হ্যাঁ, কারণ 1 নাম্বার দিলে ঝামেলা আছে, সাবজেক্ট আসে না। বি নাম্বারে দেন, দেন কিন্তু কানেক্টর না। সি নাম্বারটা সো হয় না, এটা কি হবে? ডি, দেন ইট, রাইট? কি হবে? দেন ইট। আচ্ছা, এবার চলো আমরা টেস্ট ইউরসেলফ এই পাশটায় যাই। এটা কি হবে বলো? আমরা চলে যাই তাহলে এই যে টেস্ট ইউরসেলফ 6 এ যাই। টেস্ট ইউরসেলফ 6 এর 1 নাম্বারটা দেখো। এখানে দুইটা কানেক্টর না তো ভাইয়া, দেন কানেক্টর না। দেন হচ্ছে এগুলাকে বলা হয় তোমার কি বলা যায়? দেন তো কানেক্টর না। দেন তারপর প্রবলেম নাই, দেন ইট, রাইট? আচ্ছা, তারপরে দেখো 1 নাম্বারটা দ্য আর্ট অফ স্টোরি টেলিং। এখানে হোয়েন কানেক্টর। হ্যাঁ ভাই, এখানে হোয়েন কানেক্টর, এখানে হোয়েন কানেক্টর। এবার দেখো দ্য আর্ট অফ স্টোরি টেলিং। দেখো দ্য আর্ট অফ স্টোরি টেলিং অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি।
এখানে কি কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে কিনা দেখো তো, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না। তার মানে একটা সেন্টেন্স হইতে হলে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগে। একটা সেন্টেন্স কখনো ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স হয় না। তাহলে কোনটা হবে বলো তো? এখানে কোনটা হবে? ইজ হবে, রাইট? তার মানে বলো তো দ্য আর্ট ইজ। বুঝেছো কি বুঝো নাই? এক নাম্বারটা কারা কারা বুঝো না আমাকে একটু বলো তো ভাই, আমি এক নাম্বারটা বুঝি নাই, একটু বলো। তাহলে আমি রিপিট করব, এটা আমি রিপিট করব, তাহলে আমরা দুই নাম্বারটায় যাব, দুই নাম্বারটায় যাব। বুঝি নাই? আচ্ছা সাদিয়া তুমি দেখো এখানে দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এখানে কি কোনো সাবজেক্ট আছে? দেখো তো এখানে কি কোনো সাবজেক্ট আছে আর ফাইনাইট ভার্ব আছে? দ্য আর্ট অফ স্টোরি টেলিং এ কোনো ফাইনাইট ভার্ব আছে? দেখো তো দ্য আর্ট অফ স্টোরি টেলিং এ কি কোনো ফাইনাইট ভার্ব আছে? কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে আমার একটা সেন্টেন্স হইতে হলে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগবে। কি লাগবে? অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগবে। এবার দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট তুমি যদি দ্যাট ইজ দাও, কি দাও? দ্যাট ইজ দাও। দ্যাট কি? একটা কানেক্টর। একটা কানেক্টর মানে দুইটা ভার্ব লাগবে। আচ্ছা আমি যদি অপশন এ দেই তাহলে দ্যাট ইজ আসলো, একটা ভার্ব আসলো। এখানে কি দুইটা ভার্ব দেওয়ার জায়গা আছে? এখানে কি দুইটা ভার্ব হয়? দুইটা ভার্ব দেওয়ার কি জায়গা আছে ভাইয়া? হচ্ছে না। তার মানে অপশন এ দেয়া যাবে না। অপশন বি যদি দাও ইট ইজ যদি দাও, অলরেডি এখানে সাবজেক্ট আছে দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এটা সাবজেক্ট, দ্য আর্ট এটা সাবজেক্ট। আবার কি নতুন করে ইট আনার দরকার আছে? কোনো দরকার নাই ভাইয়া। তারপরে যদি তুমি দাও বিইং, কি দিলা? তুমি যদি দাও বিইং, কি দিলা? বিইং। যে বিইং কি ফাইনাইট না নন ফাইনাইট? সাদিয়া বলো তো, বিইং কি ফাইনাইট না নন ফাইনাইট? বলো, বিইং কি ফাইনাইট না নন ফাইনাইট? বিইং হচ্ছে নন ফাইনাইট। প্রথম সেন্টেন্সে ফাইনাইট ছিল না, নন ফাইনাইট ছিল না, আর ফাইনাইট ভার্ব ছিল না, আমার একটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এখানে ফাইনাইট হচ্ছে কোনটা? দেখো ইজ। দ্য আর্ট অফ স্টোরি টেলিং ইজ অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি। আচ্ছা দুই নাম্বারটা কি হবে একটু বলো তো? দুই নাম্বারটা কি হবে বলো? দুই নাম্বারটা একটু আমাকে বলো। দুই নাম্বারটা একটু বলো। দুই নাম্বার কি হবে বলো? দুই নাম্বার কি হবে বলো? দুই নাম্বার দুই অ্যাপিয়ার ছাড়া, সি ছাড়া অন্য কোনো অপশন কি কারো দেওয়ার ইচ্ছা আছে? অপশন এ, যে জাকিয়া সুলতানা বলছে অপশন এ। তাহলে দেখো তো জাকিয়া সুলতানা অ্যাপিয়ারিং কি ফাইনাইট না নন ফাইনাইট? জাকিয়া সুলতানা অপশন এ কি ফাইনাইট না নন ফাইনাইট? বলো তো। নন ফাইনাইট। আগে কি সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব আছে? কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু ফাইনাইট ভার্ব নাই, আগে যেহেতু সেন্টেন্সে ফাইনাইট ভার্ব নাই, তার মানে কি একটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে অপশন এ হবে না। এবার অপশন যদি ডি দাও, ডি দিলে কি আসছে? হোয়েন, একটা কানেক্টর। একটা কানেক্টর যদি চলে আসে তার মানে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। এখানে কি দুইটা ফাইনাইট ভার্ব দেওয়ার জায়গা আছে? দেখো তো দুইটা ফাইনাইট ভার্ব দেওয়া যায় কিনা? যাচ্ছে না, রাইট? তাহলে অপশন 3 দুই দেওয়া যাবে না। তাহলে এটা অপশন হবে কি? সি। অপশন হবে কি? আচ্ছা অপশন বি হবে না। হোজ অ্যাপিয়ারেন্স হবে না। হোজ অ্যাপিয়ারেন্স কি ফাইনাইট ভার্ব? এখানে কি কোনো ভার্ব আছে কিনা দেখো তো। ইজ হোজ অ্যাপিয়ারেন্স কি কোনো ভার্ব? হয় না। তার মানে এটা যাবে না, এটা যাবে কোনটা? সি। এবার আসলে অর্থ কি? ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস। দেখবা পত্রিকা খুললে দেখবা বিভিন্ন মাঝে মাঝে রাজনৈতিক ব্যক্তিবর্গদের অনেক কার্টুনের বড় বড় মুখ, তারপর হচ্ছে মাথাটা ছোট, শরীরটা অনেক বড়, অথবা পেটটা অনেক বড়, মাথাটা অনেক ছোট। এই যে কার্টুন গুলোকে ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুন, সাধারণত এই যে রাজনৈতিক কার্টুন গুলো আছে, এই কার্টুন গুলো অ্যাপিয়ার দেখা যায়, আবির্ভূত হয় অন দা এডিটোরিয়াল পেজ অফ দা নিউজপেপারের এডিটোরিয়াল পেজে। নিউজপেপারের একটা পেজ আছে না, এডিটোরিয়াল পেজ, যেটাকে আমরা বলি সম্পাদকীয় পেজ। কি পেজ? এই সম্পাদকীয় পেজের মধ্যে দেখবা এই পলিটিক্যাল কার্টুন গুলো দেখা যায়, রাইট? বুঝেছো তো না ভাইয়া? তবে গ্রামার করার সময় ভাই অর্থ বোঝার চেষ্টা করো না ভাই। গ্রামার করার সময় অর্থ করতে যায় না, করতে গেলে ঝামেলা করে যাবা। আচ্ছা 3 নাম্বারটা কি হবে বলো? 3 নাম্বারটা কি হবে? 3 কি হবে? প্রাপ্তি হোক, ইউ আর ডুইং ভেরি ওয়েল। প্রাপ্তি হোক, ইউ আর ডুইং ভেরি ওয়েল। 3 কি হবে বলো? 3 এনজয় হবে। কি হবে? এনজয়। কি হবে? এনজয়। গুড। 3 অন্য কিছু হবে এমন কেউ আছে যে ভাই 3 তো আমার কাছে মনে হচ্ছে অন্য কিছু হবে? এরকম কেউ আছে যে 3 অন্য কিছু মনে হয় হবে? 3 অন্য কিছু হবে, এরকম কেউ আছো যে 3 অন্য কিছু হবে? এরকম কেউ আছো যে 3 অন্য কিছু হবে?
আচ্ছা বি কেন হবে না? আচ্ছা ফাইন, গুড কোশ্চেন, বি কেন হবে না? আচ্ছা দেখো, টু এনজয় এটা কি ফাইনাইট না নন ফাইনাইট বলো? টু এনজয় কি ফাইনাইট না নন ফাইনাইট? হ্যাঁ টু এনজয় হচ্ছে কি, হ্যাঁ টু এনজয় হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তুমি যদি নন ফাইনাইট দাও, এভরি স্প্রিং মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন টু এনজয় দ্য কাস্টম অফ ডিফারেন্ট রিলিজিয়ান ফেস্টিভ্যাল, তার মানে এখানে কি ফাইনাইট হয়? প্রাপ্তি হয়, ইউ আর ডুইং ভেরি ওয়েল। এখানে তো ফাইনাইট হচ্ছে না ভাইয়া। আর আমরা জানি কি ফাইনাইট ছাড়া কি সেন্টেন্স হবে না, ফাইনাইট ছাড়া সেন্টেন্স হবে না, এই কারণে এটাকে দেয়া যাবে না। আচ্ছা 4 নাম্বারটা তোমাদের জন্য সহজ করে দেই। দুই কমার মাঝখানে যে অংশটা আছে না, এটাকে কেটে দাও। দুই কমার মাঝখানে যে অংশটা আছে, ধরো মনে করে এই সেন্টেন্সটা এই অর্থটা নাই, ধরো সেন্টেন্সে এই অর্থটা নাই, এই জায়গাটা নাই, ধরো সেন্টেন্সে এই অংশটা নাই, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। দুই কমার মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। ধরো এই অ্যাপোজিটিভটা নাই সেন্টেন্সে, তাইলে অর্থটা কি দাঁড়ায় বলো? ইনফ্লেশন ড্যাশ বিকাম এ মেজর হাইন্ড্রেন্স। হাইন্ড্রেন্স মানে হচ্ছে বাধা, হ্যাঁ। আর ইনফ্লেশন মানে হচ্ছে তোমার কি, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন মানে হচ্ছে কি মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন মানে হচ্ছে কি মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন মানে কি মুদ্রাস্ফীতি। অপশন ডি। তার মানে কি হবে? Inflation has become a major hindrance, in the economy of Bangladesh. বুঝেছো? এটা ডি এ হবে। ডি ছাড়া অন্য কোনো যদি কেউ থাকে যে ভাই আমার কাছে তো মনে হচ্ছে ওইটা হবে, তাহলে আমাকে বলো, কমেন্ট করো যে আমার কাছে ভাই মনে হচ্ছে ওইটা হবে, তাহলে কমেন্ট করো। ভাই আমার কাছে মনে হচ্ছে ওইটা অন্য কিছু হবে, তাহলে কমেন্ট করো। কারণ তোমার মতামত থাকতেই পারে, রাইট? ওকে ফাইন, তাহলে আমরা পরেরটাই যাই। আচ্ছা এগুলা পারবা। আচ্ছা এবার আসো টেস্ট ইউরসেলফ 7 এর 1। না এটাকে হ্যাঁ ফ্রেজ বলা যায়, আচ্ছা ফাইন। আচ্ছা ওই 4 কেন হলো খেয়াল করো। এই যে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন ড্যাশ বিকাম এ মেজর হাইন্ড্রেন্স ইন দা ইকোনমি অফ বাংলাদেশ। আচ্ছা তুমি কি বলবা ইনফ্লেশন হ্যাভিং বিকাম কি ফাইনাইট না নন ফাইনাইট? অবশ্যই নন ফাইনাইট। ইনফ্লেশন টু হ্যাভ বিকাম কি হয় না। ইনফ্লেশন দ্যাট হ্যাজ বিকাম। আচ্ছা দেখো দ্যাট যদি দাও একটা কানেক্টর মানে দুইটা ভার্ব চায়। একটা কানেক্টর মানে নুসরাত জাহান, আমি টেক্সট দেখছি তো, যার টেক্সট সবাই তো দেখছি। তুমি কি আমাকে প্রশ্ন করেছো নুসরাত জাহান? ওই প্রশ্ন তো আয় নাই, প্রশ্ন করলে আমি ইয়া করি দেই অ্যানসার দেই। ওকে তুমি যদি দ্যাট দাও, কি দাও? দ্যাট দাও, দুইটা ফাইনাইট ভার্ব লাগে, এখানে কি দুইটা ফাইনাইট ভার্ব দেওয়ার জায়গা আছে? নাই, তার মানে এখানে ডি হবে, রাইট? আচ্ছা ফাইন। যারা হ্যান্ড রেজ করেছো হ্যান্ড রেজ করে রাখো, আমি ক্লাসের শেষে সবাইকে সুযোগ দিব। আচ্ছা এবার টেস্ট ইউরসেলফ 7 এর 1 নাম্বারটা দেখো কি হবে বলো। টেস্ট ইউরসেলফ 7 এর, আচ্ছা টেস্ট ইউরসেলফ 7 এর 1 নাম্বারটা দেখো। মেনি সেল ফোনস। আচ্ছা দেখো এখানে একটা ভার্ব আছে ডো নট নো, এখানে একটা ভার্ব আছে কি ডো নট নো। এই ডো নট নো এর সাবজেক্ট কোনটা একটু আমাকে বলো তো ভাইয়া, একটু কমেন্টে জানাও। ডো নট নো এর সাবজেক্ট কোনটা? কোনটা? স্ক্রিনে যাও, স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। ডো নট নো এর সাবজেক্ট কোনটা বলো? ডো নট নো এর সাবজেক্ট ডো নট নো এর সাবজেক্ট কোনটা? মেনি সেলফোন সাবস্ক্রাইবার্স। কি মেনি সেলফোন সাবস্ক্রাইবার্স হচ্ছে ডো নট নো এর সাবজেক্ট। ডো নট নো এর সাবজেক্ট হচ্ছে কি মেনি সেলফোন সাবস্ক্রাইবার্স, পুরাটাই হচ্ছে ডো নট নো এর সাবজেক্ট। তার মানে এই সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে, এই ডো নট নো হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তার মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, বাকি অংশটা হইছে স্মুথ নেটওয়ার্ক ফাংশনস, রাইট? তার মানে হয়ে গেছে, তার মানে কি সেন্টেন্স হইছে। আবার যদি তুমি দাও অপশন এ, যদি দাও হাইন্ডার একটা ভার্ব, যেটার মানে হচ্ছে বাধা দাও, বাধাগ্রস্ত করা। আচ্ছা এই হাইন্ডার ভার্বের সাবজেক্ট হচ্ছে মিসড কলস। তাহলে মিসড কলস হাইন্ডার একটা সাবজেক্ট একটা ভার্ব, আগে আছে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব হলো? দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব।
তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যদি হয় একটা কানেক্টর লাগবে। আর অপশন এ তে কি কোনো কানেক্টর আছে? অপশন এ দিলে কি কোনো কানেক্টর আসে কিনা দেখো তো। নাই, অপশন এ তে কোনো কানেক্টর হবে না। অপশন যদি বি দাও, বি দিলে কি আসে? কানেক্টর আসছে দ্যাট, বি দিলে কানেক্টর আসছে দ্যাট, কিন্তু হাইন্ডার্স একটা ভার্ব, সাবজেক্ট হাইন্ডার্স এর একটা সাবজেক্ট লাগবে। দেখো তো সাবজেক্ট আছে কিনা? নাই, সাবজেক্ট নাই। এবার দেখো অপশন যদি ডি দাও, ডি তে কানেক্টর আসছে সাবজেক্ট মিস কল, সাবজেক্ট না মিসড কলস সাবজেক্ট হাইন্ডারিং, এটা তো কোনো ফাইনাইট ভার্বই নাই। তাহলে হবে কোনটা বলো তো? এটা হবে কোনটা? দ্যাট মিসড কলস হাইন্ডার, দ্যাট মিসড কলস হাইন্ডার। আচ্ছা নোটা কি? এখানে নোটা কি নেগেটিভ করার কারণে নোটা ফাইনাইট ভার্ব, এটা নেগেটিভ নো, মূলত ভার্বটা ছিল নো কিন্তু নেগেটিভ করার কারণে ডো নট নো হয়েছে, রাইট? আচ্ছা ক্লাসে তো প্রত্যেকটা ধরে ধরে সমাধান করে দেওয়া সম্ভব না, আমরা এরকম দেখাই দিচ্ছি, তোমরা বাসার মধ্যে এইভাবে সলভ করবা। হ্যাঁ, তোমরা বাসার মধ্যে এইভাবে সলভ করবা, সলভ করতে গিয়ে যদি প্রবলেম পাও তারপরে আবার আমরা নেক্সট ক্লাসে সলভ করব, রাইট? আমরা সলভ ক্লাস যখন হবে তখন আবার আমরা সলভ করব এগুলা, রাইট? আচ্ছা ফাইন ফাইন। ওহ অনেক পড়ে ফেলছি আমরা, অনেক পড়ে ফেলছি, অনেক পড়ে ফেলছি। এই দুই নাম্বারটা বুঝিনি, বুঝাই দেন দুই নাম্বার কোনটা ভাই? ওই দ্য স্টাডি অফ ইটিমোলজি, রেস্ট আপন বেসিক প্রিন্সিপাল, এটা জি আমি তো এটা পড়াই নাই ভাই। এখানে সাবজেক্ট কোনটা আন্ডারলাইন করো, এই দুই নাম্বারটা আন্ডারলাইন করো। আমি তো সবগুলা করি নাই ভাইয়া, আমি তো সবগুলা পড়াই নাই তোমাদের, তোমাদের এগুলো হোমওয়ার্ক, তোমাদের এগুলো হোমওয়ার্ক, তোমরা এগুলো হোমওয়ার্ক করবা বাসায়। আচ্ছা তাহলে দুই নাম্বারটা আয়শা আক্তারের জন্য, দুই নাম্বারটা দেখো, এই যে রেস্ট আপন, এটা কি বলতো? এটা হচ্ছে সাবজেক্ট, এটা কার সাবজেক্ট? এটা কার সাবজেক্ট? ভার্ব। রেস্ট আপন হচ্ছে ভার্ব, এটা কার ভার্ব? দ্য স্টাডি অফ ইটিমোলজির ভার্ব। তাহলে কি দ্য স্টাডি অফ ইটিমোলজি রেস্টস আপন বেসিক, রেস্টস আপন বেসিক প্রিন্সিপালস, রাইট? এবার যদি দ্যাট, প্রত্যেকটাই দেখো দ্যাট আছে, প্রত্যেকটাই দ্যাট আছে। ইটিমোলজি মানে হচ্ছে শব্দের উৎপত্তি, শব্দের উৎপত্তিকে, উৎপত্তিগত ব্যাখ্যাকে ইটিমোলজি বলা হয়, শব্দের উৎপত্তিগত ব্যাখ্যাকে ইটিমোলজি বলা হয়, রাইট? ইটিমোলজি। আচ্ছা এবার আসো, ওই সৌরভ মিয়া, ওকে 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 আমি চেষ্টা করব। দ্য স্টাডি অফ ইটিমোলজি। আচ্ছা এবার যদি প্রত্যেকটাই দ্যাট আছে, তুমি যদি দ্যাট দাও তার মানে কি দেখো তো, এক দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। এবার অ্যাপ্লাইং কি ফাইনাইট ভার্ব? অপশন এ কে ফাইনাইট ভার্ব না, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ডি, ডি এর স্ট্রাকচার ঠিক নাই, ডি এর কি নাই? স্ট্রাকচার ঠিক নাই, হয় অপশন বি হবে না হয় অপশন সি হবে। এই কই চলে গেলাম আমরা? এটা কি কেমনে যে বাদ দেয়? এটা বাদ দেয় কেমনে? তো বাদ দিবে কেমনে? আচ্ছা এবার দেখো, the study of etymology are applied to all languages, অর্থাৎ এই স্টাডি অফ ইটিমোলজিটাকে সব ধরনের ভাষাতে প্রয়োগ করা হয়। এটা প্যাসিভে হবে, কি হবে? প্যাসিভে। এটা হচ্ছে প্যাসিভে যেহেতু হবে না, দ্যাট দে অ্যাপ্লাই, এই ডেটাকে, তাইলে ডেটাকে, এই ডেটাকে একটা ব্যক্তিবাচক একটা সাবজেক্ট, এখন ব্যক্তিবাচক সাবজেক্ট হবে না, এটা হবে প্যাসিভ। the study of etymology are applied to all languages, অর্থাৎ এই যে শব্দের উৎপত্তিগত যে স্টাডিটা বা গবেষণাটা, এটাকে সব ধরনের ল্যাঙ্গুয়েজে কি করা হয়? প্রয়োগ করা হয়। কি করা হয়? প্রয়োগ করা হয়। কে প্রয়োগ করে সেটা এখানে নাই, অর্থাৎ এটা হবে প্যাসিভে হবে। যেহেতু প্যাসিভে হবে এই কারণে দ্যাট আর অ্যাপ্লাইড, কি হবে? দ্যাট আর অ্যাপ্লাইড। তাহলে দ্যাটটা কি? এখানে দ্যাট দিয়ে কাকে বোঝাচ্ছে? দ্যাট দিয়ে বোঝাচ্ছে দ্য স্টাডি অফ ইটিমোলজি। তার মানে কি? দ্য স্টাডি অফ ইটিমোলজি আর অ্যাপ্লাইড টু অল ল্যাঙ্গুয়েজ, রাইট? দ্য স্টাডি অফ ইটিমোলজি আর অ্যাপ্লাইড টু অল ল্যাঙ্গুয়েজেস, রাইট? তার মানে তোমরা বাসায় গিয়ে বাকিগুলা কাজগুলা করবা। এবার আসো অন্য টপিকে যাই, আমরা অন্য টপিকে আমরা যাই। ওকে ফাইন, ও ফাইন। তার মানে কি করবা তোমরা? তোমরা কি করবা? একটু নিজে নিজে কাজ করবা, হ্যাঁ নিজে নিজে কাজ করবা। আমরা জানি সবগুলা কিছুতে প্রবলেম পাবা, প্রবলেমগুলো আমরা সলভ ক্লাসে সমাধান করব, হ্যাঁ আমরা সলভ ক্লাসে প্রবলেমগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা এবার আসো, আচ্ছা এবার আসো পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরীক্ষার ক্ষেত্রে প্রায়ই আসে, পরীক্ষার ক্ষেত্রে যেটা প্রায়ই আসে, দেখো আমরা কোশ্চেন ফ্রেম করি কিভাবে? কোশ্চেন ফ্রেম আমরা প্রশ্ন করি কিভাবে? আমরা প্রশ্ন করি কিভাবে? দেখো তো প্রশ্ন আমরা প্রশ্ন করি এভাবে যে যে আগে দেই ডব্লিউএস কোশ্চেন, আগে ডব্লিউএস কোশ্চেন দেই, তারপর আমরা অক্সিলারি দেই, রাইট? তারপর আমরা সাবজেক্ট দেই,
তারপরে আমরা ভার্ব দেই, তারপরে বাকি অংশ দিয়ে আমরা হচ্ছে এখানে প্রশ্ন করি, রাইট? যেমন আমরা কি করি দেখো, যেমন আমি বললাম why মনে করে কি দিলাম do you why do you come, অথবা আমরা প্রশ্ন করি এভাবে where does he live, আবার আমরা প্রশ্ন করি how old, তারপরে are you, right? how old are you, আবার প্রশ্ন করি মনে করো how much money, ধরো প্রশ্ন হচ্ছে কি how much money do you মনে করো earn, do you earn, right? আমরা তো এভাবেই প্রশ্ন করি, তাই না? আমরা তো এভাবে প্রশ্ন করি, তাই তো? প্রশ্ন তো আমরা এভাবে করি, তাই না? আগে কি করি আমরা ডব্লিউএস কোশ্চেনটা দিই। প্রশ্ন কি আমরা অন্যভাবে করি? আমরা কি আর অন্য কোনো ভাবে প্রশ্ন করি না এইভাবে প্রশ্ন করি? বলো তো। আগে আমরা কি দেই? ডব্লিউএস কোশ্চেন দিই। আগে আমরা কি করি? ডব্লিউএস কোশ্চেন দিই, রাইট? এভাবেই তো প্রশ্ন করি না। অন্য কোনো মাধ্যম আছে যে তোমরা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন করো যে ভাইয়া না আমরা এভাবে প্রশ্ন করি না, আমরা তো অন্যভাবে প্রশ্ন করি, এরকম কেউ আছো? যে আমরা অন্যভাবে প্রশ্ন করি? এভাবেই তো নাকি? আমি কি ঠিক লিখছি কি না? এই কমেন্ট অফ হয়ে গেছে, আমাকে কি বোঝা যায় না? হ্যাঁ, অক্সিলারি তো দিই না। ওকে, আমি তো হঠাৎ করে কমেন্ট অফ করে দিয়েছি, আমি তো মনে করছি তোমরা হয়তো শুনতেছো না আমাকে। ওকে ফাইন, এভাবেই করি। আচ্ছা ফাইন, এবার দেখো এগুলোর নাম হচ্ছে কি ডব্লিউএস কোশ্চেন। কি কোশ্চেন? ডব্লিউএস কোশ্চেন। কিন্তু মনে রাখতে হবে ভাই, যদি এই কোশ্চেনটার আগে যদি কোনো ক্লজ থাকে, যেমন একটা নতুন একটা ক্লজ আসছে এই জায়গায়, মনে করো আই নো, কি আসছে? আই নো একটা ক্লজ আসছে, আই নো। এটা কি একটা ক্লজ না? এটা কি একটা ক্লজ কি না? এটা একটা ক্লজ না? এটা তো একটা ক্লজ নাকি? এটা একটা ক্লজ কি না? ওকে ফাইন, এটা একটা ক্লজ। আচ্ছা, অথবা এটা একটা ক্লজ কিনা বলো তো? ডু ইউ নো, এটাও কি একটা ক্লজ কিনা বলো তো? এটাও কি একটা ক্লজ কিনা? এই দুটাকে ক্লজ বলা যায় কিনা দেখো তো, এই দুটাকে ক্লজ বলা যায় কিনা? ওকে ফাইন, যদি দেখো এই ডব্লিউএস কোশ্চেনের আগে কোন ক্লজ চলে আসে, কি চলে আসে? ক্লজ। এটা হইতে পারে অ্যাসারিটিভ, হইতে পারে কি অ্যাসারিটিভ, হইতে পারে ইন্টারোগেটিভ, হইতে পারে কি ইন্টারোগেটিভ, হইতে পারে অ্যাসারিটিভ, হইতে পারে ইন্টারোগেটিভ। যদি দেখো কোনো ক্লজ চলে আসছে, তখন সেটা ডব্লিউএস কোশ্চেন থাকে না, এটাকে আর আমরা ডব্লিউএস কোশ্চেন বলবো না। তখন এটা ডব্লিউএস কোশ্চেনের পরিবর্তে আমরা তখন কানেক্টর বলবো। কি বলবো? কানেক্টর, কনজাংশন বা ক্লজ মার্কার, তোমার যা ইচ্ছা, রাইট? নিলয় নিচেরটাও ক্লজ, ওকে। তার মানে কি, যদি আমার এই কথাটা বুঝো কিনা একটু দেখো, দেখো। যদি দেখো ডব্লিউএস কোশ্চেনের আগে তুমি কি পাও, যদি এটা ক্লজ পাও, কি পাও? কোন একটা ক্লজ পাও, তাহলে এটাকে আমরা কি বলবো না? আমরা তখন আর কি বলবো না? আমরা তখন এটাকে ডব্লিউএস কোশ্চেন বলবো না। কি বলবো না? ডব্লিউএস কোশ্চেন বলবো না। তখন আমরা সেটাকে বলবো কানেক্টর বলবো, অথবা কনজাংশন বলবো, অথবা ক্লজ মার্কার বলবো, রাইট? তাহলে এটা কনজাংশন হয়ে যাবে। কি হয়ে যাবে? কনজাংশন হয়ে যাবে। আমরা এই কথাটা বুঝেছো সবাই বুঝেছো তো? এই কথাটা বুঝেছো? হে পিপল, জি ওই জি বানান লিখছি কি? জ্যাডি, জি ইয়ো ইয়ে, অনেকে লিখছে ইয়ো ও। স্যার একবার বলেন প্লিজ। ওকে, yes, মানে thousands of variations in writing, yes, right? Thousands of variations. It's good to find language variations in last 5 or 10 years. আমি যদি এলটি তে পড়ছি, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ পড়ি, আমার কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করা বা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা। ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজে দেখেছি যে লাস্ট 4 বছরে আমাদের রেজিস্টার কিছু অ্যাড হয়েছে। হ্যাঁ, আমি আবার বলবো, আমাদের কিছু রেজিস্টার অ্যাড হয়েছে, এবং আমাদের ভাষাতে এই পর্যন্ত গত তোমার 2012 থেকে এই 2020 পর্যন্ত আমাদের প্রায় 350 শব্দ আমরা এগুলোকে ব্যবহার করা শুরু করেছি।
আমরা প্রায় 350 শব্দ নতুন ব্যবহার করছি এবং এই 350 শব্দগুলো প্রায় 350 শব্দগুলো সেগুলো আমদানি করেছি আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা 350 শব্দ অলরেডি আমদানি করে ফেলেছি। তুমি চিন্তা করেছো মানে 350 শব্দ আমরা নিজেরা করেছি। যেমন একজনে লিখেছে ইয়ো, একজনে লিখেছে কি ইয়াহ। দেখো এই সবগুলোর মানে হচ্ছে ইয়েস। দিস আর ভেরি গুড টু সি পিপল আর ইউজিং ভেরিয়েশনস অফ ল্যাঙ্গুয়েজ। এখন ওই যে চাচা বাবারা, এখন কেউ লিখেছে ইয়াপ, কেউ লিখেছে ইয়াপ, রাইট, ইয়াপ। আবার কেউ লিখছে যে জি জি জি, রাইট, ইয়া আম, একজন লিখছে আম, রাইট, থাউজেন্ডস। আবার কেউ লিখে হাম, এইচ ডাবল এম, হাম, right? So these are good to see people are using variations in language, right? Okay, আমি আবারও বলছি ভাইয়া, আমি একটু আবারও বলছি, এমনি অনলাইন ক্লাসে একটু টাফ কমিউনিকেট করা, তারপরও আমরা চেষ্টা করছি পড়া। আমি আবারও বলছি, ধরো সেন্টেন্সের এই অংশটা নাই, ধরো সেন্টেন্সের এই অংশটা নাই, এই যে এই পার্টটা নাই, সেন্টেন্সের এই পার্টটা নাই, তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে ডব্লিউএইচ কোশ্চেন বলবো। কি বলবো? ডব্লিউএইচ কোশ্চেন, রাইট? যদি দেখো সেন্টেন্সের এই পার্টটা না থাকে তখন আমরা এটাকে কি বলবো? ডব্লিউএইচ কোশ্চেন, রাইট? তখন ডব্লিউএইচ কোশ্চেন যে why do you come, where does he live, how old are you, তারপর how much money do you earn, হ্যাঁ, এগুলাকে আমরা ডব্লিউএইচ কোশ্চেন। কিন্তু যদি এখানে আমরা একটা ক্লজ চলে আসে, যেমন I know একটা ক্লজ, do you know একটা ক্লজ, can you please name, এগুলা একটা ক্লজ। যখন দেখো একটা ক্লজ চলে আসছে তখন সেগুলাকে আর আমরা কি বলবো না? ডব্লিউএইচ কোশ্চেন বলবো না, তখন আমরা সেগুলাকে কানেক্টর বলবো, অথবা তুমি এগুলাকে কি বলবো? তখন কনজাংশন বলবো। কি বলবো? কনজাংশন। তুমি যা ইচ্ছা বলো, এগুলা নিয়ে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, কিচ্ছু নাই। অথবা এগুলাকে আমরা ক্লজ মার্কারও বলতে পারি। বুঝাই এগুলা নিয়ে অনেকে ঝগড়া লাগায়, অনেকে আবার এগুলা নিয়ে এটাকে ক্লজ মার্কার বলে না, এই বলে না, সে বলে না, এগুলা কিচ্ছু না, বা এগুলা সব এক, হ্যাঁ, বলবো। এবার এটা শুধু বললেই হবে না, এটার পরে আবার একটা কাহিনী চেঞ্জ হয়ে যাবে। এটার পরে একটা কাহিনী চেঞ্জ হয়ে যাবে। কি কাহিনীটা চেঞ্জ হয়ে যাবে? কাহিনীটা চেঞ্জ হয়ে যাবে, এই যে অক্সিলারি ভার্বটা আছে না ভাই, এই যে অক্সিলারি ভার্বটা, এই অক্সিলারি ভার্বটা আর থাকবে না, এই অক্সিলারি ভার্বটা উঠে যাবে। অর্থাৎ সেন্টেন্সে যখন এটা ডব্লিউএইচ কোশ্চেন না হইয়া কানেক্ট হয়ে যাবে, তখন আর অক্সিলারিটা থাকবে না। তখন আর কি থাকবে না? অক্সিলারিটা থাকবে না। তখন কি হয়ে যাবে? সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, বাকি অংশ। ডব্লিউএইচ কোশ্চেন, সাবজেক্ট ভার্ব, বাকি অংশ। কানেক্টর, সাবজেক্ট ভার্ব, বাকি অংশ, রাইট? স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা কি করব না? আমরা অক্সিলারিটা দিব না। মনে থাকবে? বুঝেছো কথাটা? ইজি, একদম ইজি। ইজি করলে ইজি। তোমরা এই জিনিসটা এখন আমি নতুন শেখাচ্ছি না ভাই, এই জিনিসটা তোমরা ন্যারেশন করেছো না? ন্যারেশনের ক্ষেত্রে করেছো। ন্যারেশনের ক্ষেত্রে কি করেছো? সেট টু এর পরিবর্তে আস্কড দিয়েছো, তারপরে যে ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়েছো, তারপরে সাবজেক্ট এনেছো। কি এনেছো? সাবজেক্ট এনেছো, তারপরে ভার্ব দিয়েছো না? মনে আছে? এই ন্যারেশনের ক্ষেত্রে যেটা করেছো, যেমন ন্যারেশনের আমি একটা সেন্টেন্স করেছো না ভাইয়া? নতুন কিছু না কিন্তু, একদম ইজি, নতুন কিছু না, একদম ইজি, নতুন কিছু না। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, হ্যাঁ, না, যেমন একটা সেন্টেন্স লিখি, যেমন আমি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্স লিখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন লিখলাম, দেখো একটা সেন্টেন্স লিখি, যেমন আমি লিখলাম যে যে why is he coming, why is he coming, right? why is he coming, why is he coming, এই প্রশ্ন তো ঠিক আছে না? এই প্রশ্ন তো ঠিক আছে, তাই না? এই প্রশ্নটা ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে লিখলাম I cannot understand, এই জায়গায় লিখলাম কি? I do not understand, I don't understand, I don't understand। এবার দেখো I don't understand, এইখানে যে why, এটা কি তখন আর ডব্লিউএইচ কোশ্চেন থাকে নাকি কানেক্টর হয়ে যায়? বলো তো আমাকে, বলো তো কি হবে? এটা কানেক্টর না ডব্লিউএইচ কোশ্চেন? এই যে whyটা ডব্লিউএইচ কোশ্চেন না কানেক্টর? এটা কানেক্টর বা কনজাংশন হয়ে যায়। তো যেহেতু হয়ে যায়, তখন আমরা কি করব? অক্সিলারিটা আমরা রাখবো না। অক্সিলারিটা আমরা কই নিয়ে যাব? এই যে why is he coming, why he is coming, why he is coming। এবার আসো, এইখানে যে এইটা আছে না, এটা ফুল স্টপ হবে নাকি ডব্লিউএইচ কোশ্চেন হবে? এটা ডিপেন্ড করবে। আই ডোন্ট নো এটা কোন ধরনের, কি অ্যাসারেটিভ নাকি ইন্টারোগেটিভ? বলো তো, এটা কি অ্যাসারেটিভ নাকি ইন্টারোগেটিভ? এই প্রথম ক্লজটা কি অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ? প্রথম ক্লজটা, প্রথম ক্লজ কি অ্যাসারেটিভ নাকি ইন্টারোগেটিভ? যেহেতু প্রথম ক্লজটা অ্যাসারেটিভ, তার মানে আমরা শেষে তখন আর প্রশ্নবোধক দিতে পারবো না, তখন আমরা দিতে হবে ফুল স্টপ। কি দিতে হবে? ফুল স্টপ। কি দিতে হবে? ফুল স্টপ। আর প্রথম সেন্টেন্সটা যদি দেখতাম ইন্টারোগেটিভ, এরকম যেমন ডু ইউ নো, কি ডু ইউ নো। এবার দেখো প্রথমটা কি ডব্লিউএইচ কোশ্চেন অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ?
প্রথমটা হচ্ছে ইন্টারোগেটিভ, যেহেতু ইন্টারোগেটিভ আমরা শেষে দেব কি ফুল স্টপ, কিন্তু এই স্ট্রাকচারটা ঠিক থাকবে। এই স্ট্রাকচারটা কি থাকবে, ওয়াই মানে ডব্লিউএস কোশ্চেন বা কানেক্টরের পরে আসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন, এটা ডব্লিউএস কোশ্চেন থাকবে না, কানেক্টর, কানেক্টরের পরে সাবজেক্ট তারপরে ভার্ব, কানেক্টরের পরে সাবজেক্ট তারপরে ভার্ব, কানেক্টরের পরে সাবজেক্ট তারপরে ভার্ব, রাইট। আর আগেরটা ইন্টারোগেটিভ হলে শেষে ইন্টারোগেটিভ, আর আগেরটা অ্যাসারেটিভ হলে শেষে ফুল স্টপ। আগেরটা ইন্টারোগেটিভ হলে শেষে ইন্টারোগেটিভ, আগেরটা অ্যাসারেটিভ হলে শেষে ফুল স্টপ, রাইট। আর কানেক্টরের পরে সাবজেক্ট ভার্ব, কানেক্টরের পরে সাবজেক্ট ভার্ব, কানেক্টরের পরে সাবজেক্ট ভার্ব, রাইট। তাহলে চলো আমরা কিছু এক্সারসাইজ করে নেই, এক্সারসাইজ না করলে কিছুই লাভ হবে না, এই রুলস কি মনে থাকে না। ওকে ফাইন, শেয়ার স্ক্রিন, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা দেখো তো ভাইয়া। why is he coming হবে, হ্যাঁ why he is coming হবে, why he is coming, হ্যাঁ আচ্ছা why he is coming। আচ্ছা তাহলে বলো তো ভাইয়া, এই যে এই প্রশ্নটা কি হবে বলো তো, এই প্রশ্নটা ডু ইউ নো, এই যে ডু ইউ নো, এই প্রত্যেকটা দেখো হোয়াই আছে, প্রত্যেকটা কি আছে দেখো হোয়াই, প্রত্যেকটা আছে হোয়াই, ডু ইউ নো হোয়াই হোয়াই হোয়াই। এবার আসো তাহলে হোয়াই এর পরে কি আসবে বলো তো, হোয়াই এর পরে ডু ইউ নো হোয়াই কোনটা হবে, ডু ইউ নো। আচ্ছা ডু ইউ নো কি অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ, আগে সিদ্ধান্ত নাও। এই এই তাসিনা ইসরাত, এই যে দেখো তাসিনা ইসরাত, এইখানে why he coming হবে না, why he is coming হবে, why he is coming, why he is coming, সাবজেক্ট তারপরে ভার্ব, why he coming না why he is coming। আচ্ছা এটা হচ্ছে পেজ নাম্বার, তোমরা ইয়াতে যাও, পেজ নাম্বার কত এটা ভাই, পেজ নাম্বার এটা হচ্ছে পেজ নাম্বার কত, এটা পেজ নাম্বার 14, পেজ নাম্বার 14। আচ্ছা পেজ নাম্বার 14 বলো তো ডু ইউ নো, এই যে ডু ইউ নো কি, ইয়া ডু ইউ নো কি একটা ডব্লিউএস কোশ্চেন, সরি ডু ইউ নো হচ্ছে ইন্টারোগেটিভ, যেহেতু ইন্টারোগেটিভ তার মানে শেষে অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে, যেহেতু আমরা প্রথম ইন্টারোগেটিভ পেয়েছি তার মানে শেষে অবশ্যই ইন্টারোগেটিভ থাকবে, শেষে অবশ্যই কি থাকবে, ইন্টারোগেটিভ থাকবে, ডু ইউ নো শেষে ইন্টারোগেটিভ থাকবে। তাহলে দেখো কোন অপশনে শেষে ইন্টারোগেটিভ আছে, অপশন এ বি ডি, অপশন এ বি ডি ইন্টারোগেটিভ আছে, তার মানে অপশন সি বাদ, অপশন সি বাদ, অপশন সি চলে যাবে বাদ, হয় অপশন এ না হয় অপশন বি না হয় অপশন ডি। এবার আসো অপশন এ তে প্রবলেম কোথায় দেখো, অপশন এ তে কি হয়েছে, হোয়াই এর পর অক্সিলারি নিয়ে এসেছে ডাজ, অপশন এ কি দেয়া যাবে, অপশন এ দেয়া যাবে না। অপশন বি তে কি করেছে দেখো, হোয়াই হি কাম দিয়েছে, হোয়াই হি কাম কি হবে, হোয়াই হি কাম তো হয় না, তাহলে কি হবে হোয়াই হি কামস, কি হবে হোয়াই হি কামস। বুঝেছো কি বুঝো নাই, প্রাপ্তি হোক, ইউ আর ডুইং ভেরি ওয়েল, হোয়াই হি কামস, ওকে ডো হোয়াই হি কামস। আচ্ছা যারা বুঝো নাই আমরা পরেরটা একটু বোঝার চেষ্টা করি, পরেরটা একটু বোঝার চেষ্টা করি, আমরা একটু পরেরটা বোঝার চেষ্টা করি, পরেরটা। আচ্ছা পরেরটা বোঝার চেষ্টা করি, ক্যান ইউ টেল মি, দেখো কাম না হয়, হি এর পরে কি কাম হয় না কামস হয় বলো, হি কাম না হি কামস, এই মিয়া হি কাম নাকি হি কামস, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হি কাম হয় নাকি হি কামস হয়, হি কামস হয়। এই মিয়া তোমার তো গুলি করা উচিত, তোমারে তো আইসোলেশন করা, আইসোলেট করা, কোয়ারেন্টাইনে রাখা উচিত মিয়া। তুমি কও যে হিয়ার পরে কাম কেন হইছে, ওরে ওরে তাড়াতাড়ি করোনা পরীক্ষা করায় ওরে আইসোলেট করে দাও কেউ যদি থাকো। আচ্ছা আচ্ছা ফাইন। আচ্ছা এক নাম্বারটা দেখো, ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, এবার বলো এটা কি অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ, বলো ক্যান ইউ টেল মি অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ, আগে বলো অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ, আগে বলো অ্যাসারেটিভ অর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। তার মানে শেষে কি প্রশ্নবোধক হবে না ফুল স্টপ হবে, সেন্টেন্সের শেষে কি প্রশ্নবোধক নাকি ফুল স্টপ, প্রশ্নবোধক নাকি ফুল স্টপ, প্রশ্নবোধক, রাইট, ইন্টারোগেশন। ওকে এবার আসো ইন্টারোগেশন নাই কোনটাতে বলো, ইন্টারোগেশন নাই কোনটাতে বলো, ইন্টারোগেশন নাই কোনটাতে, কোন অপশনে ইন্টারোগেশন নাই, সি তে নাই, তার মানে সি প্রথমেই বাদ, সি প্রথমেই বাদ। এবার আসো প্রত্যেকটাই হোয়াট টাইম আছে, হোয়াট টাইম এগুলাকে বলো কম্পাউন্ড ইন্টারোগেটিভ। এবার আসো হোয়াট টাইম এই হোয়াট টাইম নাই কোনটায় বলো, হোয়াট টাইম নাই কোনটায়, হোয়াট টাইম অপশন ডি তে নাই, তাহলে হোয়াট ডি বাদ, ডি এর স্ট্রাকচার ঠিক নাই, তাহলে ডি বাদ, হয় এ না হয় বি। এবার আসো হোয়াট টাইমের পরে সাবজেক্ট এসেছে কোনটায় দেখো তো, হোয়াট টাইমের পরে সাবজেক্ট কোনটা এসেছে, এ তে নাকি বি তে,
এ তে, এটার অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে কি বি নাকি এ? এ না বি বলো, এ না বি? এটার অ্যান্সার হবে এ। এটার অ্যান্সার হবে কি এ। আচ্ছা ডি হয় নাই দেখো, হোয়াট ইট ইজ টাইম এই ধরনের হয় না। হোয়াট টাইম, এই যে কিছু কিছু কোশ্চেন আছে, হাউ মাচ মানি, হোয়াট টাইম, হোয়াট বুক, তারপর যে হোয়াট পেজ, এগুলোকে বলে কম্পাউন্ড ইন্টারোগেটিভ, কম্পাউন্ড ইন্টারোগেটিভ, রাইট? এখানে অপশন এ হবে, কি হবে অপশন এ। আচ্ছা আবার আসো দুইয়ে যাও, দুইয়ে যাও, দুইয়ে। আচ্ছা দুইয়ে, ডু ইউ নো এটা কি অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ? আগে বলো, ডু ইউ নো কি অ্যাসারেটিভ না ইন্টারোগেটিভ? তার মানে শেষে কি ফুল স্টপ হবে নাকি ইন্টারোগেশন হবে? ফুল স্টপ নাকি ইন্টারোগেশন? ফুল স্টপ নাকি ইন্টারোগেশন? ফুল স্টপ নাকি ইন্টারোগেশন হবে? এটা হবে কি ফুল স্টপ হবে না ইন্টারোগেশন হবে? এটা হবে ইন্টারোগেশন হবে। কি হবে? ইন্টারোগেশন। তার মানে অপশন এ এবং সি এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এ এবং সি এর মধ্যে কোনটা হবে বলো? আগে what kind of boy Russell is, what kind of boy Russell is, এই ধরনের অনেক এক্সারসাইজ তুমি পেয়ে যাবা। এবার চলো আমরা একটু কঠিনের দিকে একটু যাই। একটু দেখতে কঠিন কিন্তু ঘটনা আসলেই কঠিন না। একটু দেখতে কঠিন কিন্তু ঘটনা কঠিন না। আচ্ছা এই প্রশ্নটা আমাকে একটু কেউ বুঝাই দিতে পারবা? এই প্রশ্নটা 8 জন হাত তুলে রাখছো, 8 জন, আমি সবার প্রশ্ন নিব। এই প্রশ্নটা একটু দেখো তো, এই যে দাগাইছি, Congress acting on the recommendations of special subcommittees decides how much money। খেয়াল করো প্রশ্নটা অনেক বড়, প্রশ্নতে লেন্থ অনেক বড়, প্রশ্নের লেন্থে যাওয়া যাবে না, প্রশ্নটা একটু বুঝে বলো তো কি হইতে পারে। এই যে দেখো হাউ মাচ মানি, এই যে হাউ মাচ মানি আছে না, হাউ মাচ মানি, এই যে হাউ মাচ মানি এখানে কনজাংশন হিসেবে আসছে বা কানেক্টর হিসেবে আসছে। তার মানে সাবজেক্ট হবে ভার্ব হবে, তাহলে বলো কোনটা হবে? কংগ্রেস অ্যাক্টিং অন দা রিকমেন্ডেশন, এটা কোনটা হবে বলো? এবিসিডি এর মধ্যে কোনটা হবে বলো? কোনটা হবে? এবিসিডি এর মধ্যে কোনটা হবে বুঝে একটু বলো তো। হাউ মাচ মানি, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব, সাবজেক্ট দ্য গভর্নমেন্ট উইল স্প্যান্ড, বাকি অপশনগুলোতে ভুল আছে, কি আছে? ভুল আছে। বাকি অপশনগুলোতে কি আছে? এই কি তোমার নাম কি শর্মিলা আক্তার? দেখি তো ভাইয়া প্রশ্নগুলো দেখি। ওকে, the government will, right, okay fine। আচ্ছা এবার আসো, এটা বুঝো নাই না, হাউ মাচ মানি নিচে আন্ডারলাইন করো, হাউ মাচ মানি আন্ডারলাইন করো, হাউ মাচ মানি, রাইট? হাউ মাচ মানিতে আন্ডারলাইন করেছো। হাউ মাচ মানিতে যদি তুমি আন্ডারলাইন করো তাহলে দেখবা এরপর আমার একটা সাবজেক্ট লাগবে। অপশন এ তে সাবজেক্ট আছে, বি তে সাবজেক্ট আছে, সি ডি তে নাই, তাহলে সি ডি প্রথমেই বাদ। তাহলে দেখো এ এবং বি, 11 জন হাত তুলে ফেলছো, আমি আসতেছি তোমার কাছে। হাউ মাচ মানি, তার মানে দেখো অপশন এ তে কি হয়েছে, সাবজেক্টের পরে আবার কানেক্টর আসছে, সাবজেক্টের পরে কানেক্টর আসবে না, সাবজেক্টের পরে ভার্ব আসবে। কি আসবে? ভার্ব। তাহলে মানে এখানে কোনটাতে আছে? বি তে আছে, রাইট? দুটো অর্থ মিলাইতে যে অনেক অর্থ মিলাবে এইভাবে, অনেক অর্থ নিকে মিলাবা। কংগ্রেস অ্যাক্টিং, কংগ্রেস রেকমেন্ডেশন সুপারিশ করা, কাকে সুপারিশ করছে? সাব কমিটিজ কে। ওকে, ডিসাইড এই যে এইভাবে করবো, অনেকে দরকার নাই। ইউ হ্যাভ টু বি ক্রিটিক্যাল, ইউ হ্যাভ টু বি ট্যাকটিক্যাল। তুমি যদি ট্যাকটিক্যাল হও তাহলে তোমার প্রশ্ন সলভ করা অনেক ইজি। হ্যাঁ, প্রশ্ন সলভ করা ইজি। এই মেসেজ দেখেন নাই কেন মেসেজ দেখবো না তোমাদের পড়াবো? আমি কি মেসেজ দেখবো না তোমাদের পড়াবো? কন্টিনিউয়াস যদি মেসেজ দেখতে চাই তাহলে তো পড়তে পারবো না ভাই। আচ্ছা ফাইন, আচ্ছা ওকে ফাইন। তার মানে আজকে আমাদের কি হয়েছে, আমরা দেখেছি। ওকে, এই মাথা ব্যথা করতেছে, মাই গুডনেস, ইউ আর ভেরি গুড এট ইউজিং ইমোজি। ওকে ফাইন। আচ্ছা এবার আসো একটু, হ্যাঁ এবার আসো, তারপর আমরা একটু ফার্স্ট পেপার পড়বো। আজকের লাস্ট কোশ্চেন, আজকে ফারিয়া আক্তার ইভা, আমি তুমি প্রশ্ন করো নাই, দেখি নাই। আচ্ছা আজকের লাস্ট টপিক, হ্যাঁ আজকের লাস্ট টপিক। তোমার কোশ্চেন তুমি করো নাই, কোশ্চেন করলে দেখবো। আজকের লাস্ট টপিক ভাইয়া, দেখো আমি বললাম একটু মনোযোগ দিয়ে দেখো।
এই এখন কোশ্চেন করা বন্ধ রাখো, কারণ আমি দেখবো না এখন। এখন ক্লাস করো, ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা একটা সেন্টেন্স লিখলাম, হাসনাত ভাই মনে করে লিখলাম হাসনাত ভাই ডাজ নট কি বলা যায়, doesn't right, doesn't teach us well, হ্যাঁ, teach us well, is known to all, is কি বলা যায়, known to all, right? হাসনাত ভাই does not teach us well is known to all। খেয়াল করে একটু, এই যে অংশটা ধরে এই অংশটা সেন্টেন্সের কেটে দিলাম, এটার পরিবর্তে আমি ইট লিখলাম, কি লিখলাম, ইট। তাহলে বলো তো ইজ ভার্বের সাবজেক্ট কে এখানে, ইজ ভার্বের সাবজেক্ট কে, এই যে ইজ ভার্বের সাবজেক্ট কে বলো, ইজ ভার্বের সাবজেক্ট কে, ইজ ভার্বের সাবজেক্ট কে, ইজ ভার্বের সাবজেক্ট ইট, ইট ইজ known to all, it is known to all, right, it is known to all। আচ্ছা ইটের পরিবর্তে ফর एग्जांपल আমি একটা কলা গাছ দাঁড় করাইলাম, কি দাঁড় করাইলাম, কলা গাছ। তাহলে বলো ইজ ভার্বের সাবজেক্ট কে বলো, ইজ ভার্বের সাবজেক্ট কে বলো। টেস্ট ইউরসেলফ 9-3 নাম্বারটা, আরে আসতেছে ভাইয়া 9-3, ওকে বুঝাই দিব 9-3। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কি, কলা গাছ, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কি, কলা গাছ, ওকে ভাই, ইজ ভার্বের সাবজেক্ট কলা গাছ। এবার এই কলা গাছ না ইটো না, এই বক্সটাকে ধরো, এই বক্সটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, বক্সটা হচ্ছে কি ইজ ভার্বের সাবজেক্ট, রাইট। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এই কে ব্যবহার হয়েছে বলো তো, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে তাহলে কে ব্যবহার করা হয়েছে, আরে ভাই আমি যা পড়াইছি সেটা একটু দেখো না, আমি আসবো তো, আমি প্রশ্ন নিব। 14 নাম্বার আমি পড়াচ্ছি একটা, বলো 14 নাম্বারের 4 নাম্বারটা, আরে 14 এর 4 বুঝাই দেব রে ভাই, 14 এর 4 নাম্বার এটা প্রনাউন থেকে আসছে, এটা এই লেকচারের না। আচ্ছা তাহলে বলো তো ইজ ভার্বের সাবজেক্ট কে সেন্টেন্সে, ধরো এগুলা নাই, তাইলে বলো ইজ ভার্বের সাবজেক্ট কে, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এই বক্সটা, না এই বক্সটা পুরোটা বক্স, মনে করো বক্সটা খালি, বক্সের মধ্যে কিছু নাই, বক্সের মধ্যে কি নাই, কিচ্ছু নাই, জাস্ট বক্স আছে। তাহলে এই ইজ ভার্বের সাবজেক্ট কে বলো তো, ইজ ভার্বের সাবজেক্ট কে, এই বক্সের মধ্যে কিচ্ছু নাই, এই ইজ ভার্বের সাবজেক্ট কে তাহলে, জাস্ট খালি একটা বক্স, ব্ল্যাঙ্ক একটা বক্স, তাহলে বক্সটা হচ্ছে সাবজেক্ট, রাইট। আবার যদি এই বক্সটা উঠাই দেই, ধরো এই বক্সটাকে আমি উঠাই দিলাম, এই বক্সটাকে আমি উঠাই দিলাম, তাহলে বলে আবার এই বক্স, এই ইজ ভার্বের সাবজেক্ট কে বলবো, ইজ ভার্বের সাবজেক্ট কে, ইজ ভার্বের সাবজেক্ট কে, একদম পুরোটা, ইজ ভার্বের সাবজেক্ট কে একদম পুরোটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, একদম পুরোটা। খেয়াল করো, হাসনাত ভাই ডাজ নট টিচ আস ওয়েল ইজ known to all, একদম পুরোটা, হাসনাত ভাই থেকে ওয়েল পর্যন্ত এই পুরোটা হচ্ছে কি সাবজেক্ট। এবার দেখো ইজ ভার্বের বা একটা ভার্বের সাবজেক্ট হিসেবে একটা ক্লজ কাজ করতে পারে, দেখো তো এই ক্লজটা কাজ করছে কিনা, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে এই ক্লজটা কাজ করছে কিনা বলো তো। এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং সাবজেক্টটা কি একটা ক্লজ। যদি কোনো ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন এই ক্লজটার নাম হচ্ছে সাবজেক্টিভ ক্লজ। কি ক্লজ, সাবজেক্টিভ ক্লজ, সাবজেক্টিভ ক্লজ। যদি কোনো ভার্বের ক্লজ হিসেবে কোনো ভার্বের মিসেলেনিয়াস অর্থ হচ্ছে খিচুড়ি খাও, মিসেলেনিয়াস অর্থ হচ্ছে খিচুড়ি, যেখানে সবজি আছে, লাউ আছে, কুমড়া আছে, মাংস আছে, তারপরে সব আছে, এটাকে মিসেলেনিয়াস বলে। হ্যাঁ, মিসেলেনিয়াস মানে হচ্ছে খিচুড়ি, শুধুমাত্র খিচুড়ি না, জগা খিচুড়ি, রাইট। এবার খেয়াল করো, তার মানে যেই ক্লজটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, হ্যাঁ, যেই ক্লজটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাকে সাবজেক্টিভ ক্লজ বলে। কি বলে, সাবজেক্টিভ ক্লজ। ভাই বোঝার চেষ্টা করো, আমি বললাম তো একটু পরে প্রশ্ন করো, আগে বোঝার চেষ্টা করো। আমি যেটা এখন পড়াচ্ছি এমনি ডিসটেন্স লার্নিং এ তুমি আমার সামনে থাকলে একটা ইজি ছিল, সামনে থাকলে অন্য বিষয়, কিন্তু তুমি অনেক দূরে, আই ক্যান নট হিয়ার ইউ, I just can see you text for the reason প্রথম যে টপিকটা পরে একটু বোঝার ট্রাই করো ভাই। হ্যাঁ দেখো এই ক্লজটা পুরা একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, সেগুলো একটা সাবজেক্টিভ ক্লজ, রাইট। আচ্ছা ধরো এটা পুরাটা মিলে তো একটা সেন্টেন্স, তাই না, পুরাটা মিলে যেহেতু একটা সেন্টেন্স, এবার আমাকে বলো
পুরাটা যেহেতু একটা সেন্টেন্স, এই পুরাটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব আছে বলো তো? পুরাটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা? পুরাটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব, পুরা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা? পুরা সেন্টেন্সে, পুরাটাতে দুইটা। একটা হচ্ছে কি ডাজ নট টিচ, আর একটা হচ্ছে ইজ, রাইট? একটা হচ্ছে কি ডাজ নট টিচ, আর একটা হচ্ছে কি ইজ। যদি, তার মানে কি আমরা জানি কি একটা সেন্টেন্সে যদি তুমি দুইটা ফাইনাইট ভার্ব দিতে চাও, তার মানে কানেক্টর লাগাইতে হবে না? কানেক্টর, এটা কানেক্টর তো দিতে হবে। তাহলে এখানে কানেক্টরটা তুমি কই দিবা? এই যে এইখানে কানেক্টরটা দিতে হবে সামনে, এখানে কানেক্টরটা দিতে হবে কি সামনে, এবং এখানে দ্যাট বসাইতে হবে। কি বসাইতে হবে? দ্যাট, রাইট? দ্যাট হাজব্যান্ড বাই ডাজ নট টিচেস আস ওয়েল ইজ নট টু ওয়ান। এই যে দেখো, তার মানে একটা কাজ করো, এই দ্যাট হাজব্যান্ড বাই এই যে পুরোটাকে কেটে তুমি জাস্ট ইট বসাও, তাহলে দেখো তো সেন্টেন্সটা হয় কিনা। ইট ইজ নট টু অল, সেন্টেন্সটা হচ্ছে কিনা দেখো, সেন্টেন্সটা হচ্ছে কিনা, দেখো তো ইট ইজ নট টু অল হইছে কিনা, ইট ইজ নট টু অল হইছে কিনা? হয়। আচ্ছা, তাহলে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক না এখন ক্লাস ওয়ার্ক, এটা ক্লাস ওয়ার্ক দিলাম, জাস্ট এটা ক্লাস ওয়ার্ক দিলাম। আমি একটা সেন্টেন্স লিখলাম, ইট ইজ বিলিভড বাই অল। কি? ইট ইজ বি ই এল আই ই ভি ই ডি, ইট ইজ বিলিভড বাই অল, রাইট? বাই অল। আচ্ছা, তোমরা ইটের পরিবর্তে যে কোনো একটা সেন্টেন্স লিখো, ইটের পরিবর্তে যে কোনো একটা সিম্পল সেন্টেন্স লিখো, ইটের পরিবর্তে সবাই একটা একটা করে সিম্পল সেন্টেন্স লিখে পাঠাও। ইটের পরিবর্তে একটা করে সিম্পল সেন্টেন্স, ইটের পরিবর্তে একটা করে সিম্পল সেন্টেন্স লিখে পাঠাও আমাকে। ইটের পরিবর্তে একটা করে সিম্পল সেন্টেন্স, ইটের পরিবর্তে একটা সিম্পল সেন্টেন্স পাঠাও। আই লাভ ইউ। ওকে, ওকে, ওকে। দিস বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, হি ইজ আ ফ্রেন্ড, হি ইজ আ ফ্রড। ওকে, না শুধু একটা সেন্টেন্স, হি ইজ অনেস্ট। ওকে, অনেস্টি ইজ বেস্ট পলিসি। ওকে, ওকে, ওকে। সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, ওকে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, he always speaks truth. Okay, he's an honest man. Okay, he's adorable. Okay, he's my friend. Okay, stop commenting, right? এবার তুমি এই জায়গায় যেই ক্লজটাই বসাও না কেন, এখানে তুমি যেই ক্লজটাই বসাও না কেন সেটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। দেখো এখানে কি করা যাচ্ছে, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। যেমন তুমি বললা যে একটু আগে এখানে he is an adorable boy, right? An adorable, he is an adorable boy, right? তার মানে এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় এবং পরবর্তী ভার্বটা যদি তুমি সিঙ্গুলার পাও, যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় এবং পরবর্তী ভার্বটা যদি তুমি সিঙ্গুলার পাও, এর আগে তুমি কি বসাবা? দ্যাট বসাই দিতে পারো প্রাসঙ্গিক, রাইট? যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হয়, এর সামনে আমি কি বসাই দেব? দ্যাট বসাই দেব। কি বসাই দেব? দ্যাট। এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে, প্রথমত হচ্ছে দ্যাট এই জায়গাটা খালি থাকে, দ্যাট বসাইতে হয়। আরেকটা ঝামেলা করে, এই জায়গাটা খেয়াল করো তো, এই জায়গার ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? মনে করো এখানে ব্ল্যাঙ্ক দেয়া আছে, কি দেয়া আছে? ব্ল্যাঙ্ক। তাহলে বলো এখানে ভার্বটা কি সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? বলো এখানে কি ভার্বটি সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? বলো। সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার। কেন সিঙ্গুলার হয়? কারণ এটা পুরাটা মিলে একটা ক্লজ, পুরাটা মিলে কি একটা ক্লজ, যেহেতু পুরাটা মিলে একটা ক্লজ সাবজেক্ট হিসেবে কাজ করেছে, এই কারণে সেকেন্ড সাবজেক্টে অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। আচ্ছা, এবার আমি একটু সামারিদার করাই, যদি সামারিটা দেখো, তাহলে সামারিটা খেয়াল করো। তুমি দ্যাট ক্লজ চিনবা কেমনে? এক নাম্বার উপায় হচ্ছে প্রথম যে ক্লজটা থাকবে, প্রথম ক্লজকে তুমি ইট দিয়ে রিপ্লেস করতে পারবা। কি করতে পারবা? রিপ্লেস করতে পারবা। কি দিয়ে রিপ্লেস করতে পারবা? ইট দিয়ে রিপ্লেস করতে পারবা। দ্বিতীয়ত সেকেন্ড যে ভার্বটা থাকবে, সেকেন্ড ভার্ব হবে কি? অলওয়েজ সিঙ্গুলার হবে। কি হবে? অলওয়েজ সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে, রাইট? তার মানে কি প্রথমটাকে তুমি ক্লজ কি ইট দিয়ে রিপ্লেস করতে পারবা। যদি সেকেন্ড ভার্বটা সিঙ্গুলার হয়, তার মানে প্রথম ক্লজের আগে দ্যাট বসবে। কি বসবে? দ্যাট। বুঝেছো কি বুঝো নাই? আমার কথা বুঝেছো? আমরা এক্সারসাইজে যাব, তারপরে কথা বুঝেছো নাকি বুঝো নাই? বলো, মানে কথাটা বুঝেছো কিনা, কথাটা জাস্ট বুঝেছো কিনা, বাংলা কথাটা, আর কিছু না। বুঝেছো কিনা একটু কমেন্ট করো প্লিজ। বুঝেছো কিনা? বুঝছি, আন্ডারস্টুড, রাইট? ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা চলো একটু এক্সারসাইজ করতে যাই। ওকে, ফাইন।
যদি এক্সারসাইজ করতে যাও তাহলে দেখো এখানে বলো তো এগুলা কি হবে? এই যে কই পাইলাম আমরা, ওকে জিমেইল রেসপন্ডিং, ওকে ফাইন। আচ্ছা ফাইন, টেস্ট ইউরসেলফ 11 তে যাও, টেস্ট ইউরসেলফ 11, টেস্ট ইউরসেলফ 11, টেস্ট ইউরসেলফ 11 বলো কি হবে? টেস্ট ইউরসেলফ 11, টেস্ট ইউরসেলফ 11 কি হবে বলো? টেস্ট ইউরসেলফ 11 দেখো that, দেখো that he bought so many dresses, দেখো that he bought so many dresses, so many dresses, এটাকে ইট দিয়ে রিপ্লেস করো, ইট দিয়ে রিপ্লেস করো। ধরো এই সেন্টেন্সে ইট নাই, কি নাই, জাস্ট এটা নাই, ইট আছে, তাহলে দেখো তুমি কি বলবা কখনো ইট হুইচ ওয়্যার নট আননেসেসারি? তুমি কি বলবা ইট হুইচ ওয়্যার নট আননেসেসারি? নাকি তুমি কি বলবা ইট ওয়াজ আননেসেসারি? ইট ওয়াজ আননেসেসারি তুমি কি বলবা? আবার তুমি কি বলবা ইট ওয়্যার আননেসেসারি? এটা কি বলবা ইট ওয়্যার আননেসেসারি? তুমি তো কখনোই বলবা না ইট ওয়্যার আননেসেসারি, তাহলে কোনটা বলবা? ইট ওয়াজ আননেসেসারি, রাইট? ইট ওয়াজ আননেসেসারি, রাইট। এবার বলো দুই নাম্বারটা কি হবে? দুই নাম্বারটা কি হবে? দুই কি হবে বলো? দুই কি হবে বলো? দুই কি হবে বলো? কি হবে দুই? এছাড়া যদি অন্য কারো কোনো থাকে যে ভাই আমার কাছে তো মনে হচ্ছে এটা এছাড়া অন্য কিছু হবে, তাহলে আমাকে বলো। এছাড়া যদি অন্য কিছু মনে হয় তাহলে বলো। এছাড়া যদি মনে হয় অন্য কিছু, হ্যাঁ দুইটা বাক্য যদি একটা কানেক্টর দ্বারা যুক্ত থাকে হুইচ দেয়া যাইতে পারে, এটা হচ্ছে সেন্টেন্সের ইয়া অনুসারে। এটা কি হইতে পারে বলো? কি হইতে পারে? বি কি হতে পারে কিনা দেখো, বি কি হতে পারে কিনা, বি অ্যানসার। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমার এখানে এই যে দ্যাট ইউ টক টু মাচ, এটাকে তুমি ইট দিয়ে রিপ্লেস করো। দ্যাট ইউ টক টু মাচ এটাকে ইট দিয়ে রিপ্লেস করো। তুমি যদি ইট দিয়ে রিপ্লেস করো তাহলে কি হবে? ইট ইজ দ্য মেইন প্রবলেম। তুমি কি কখনো বলবা ইট ইজ দ্য মেইন প্রবলেম? ইট ইজ দ্য মেইন প্রবলেম তুমি কি বলবা? না। ইট থাকলে তাহলে ইট ইজ দ্য মেইন প্রবলেম, তুমি দুইটা ইট ব্যবহার করবা যে ইট ইজ মেইন প্রবলেম? হবে না, রাইট? আচ্ছা ফাইন, আচ্ছা ইট। আচ্ছা তুমি বলো তো, এটা অনেকে বলতে পারো ভাই ডি হবে না কেন? ডি হবে না কেন? খেয়াল করো, ডি হবে না এই কারণে ইউ টক টু মাচ, ইট ইজ দ্য মেইন প্রবলেম। ইউ টক টু মাচ ইট ইজ দ্য মেইন প্রবলেম। আবার খেয়াল করো, ইউ টক টু মাচ ইট ইজ দ্য মেইন প্রবলেম। এখানে দেখো একটা কানেক্টর যদি হইতো ইউ টক টু মাচ এন্ড ইট ইজ দ্য মেইন প্রবলেম, তাইলে হইতে পারতো। অথবা দ্যাট ইউ টক টু মাচ ইজ দ্য মেইন প্রবলেম, তাইলে হইতো। ওকে ফাইন। আচ্ছা এখানে আমাকে এই প্রশ্নটা অনেকেই করেছো, এই প্রশ্নটা এই যে 3 নাম্বারটা হবে না কেন? দা কনজিউমার প্রাইস ইনডেক্স লিস্ট, এই যে এখানে 3 নাম্বারটা একটু আমাকে বলো তো কি হবে এখানে 3 নাম্বারটা? এখানে 3 নাম্বারটা কি হবে বলো? এখানে 3 নাম্বারটা কি হবে বলো আমাকে একটু, কেউ বলো, বলো কি হবে 3 নাম্বারটা? 3 যে আমাকে প্রশ্ন করেছিল 3, এই সবাই তো পারতেছো সি, সবাই তো সি বলছো। সি ছাড়া অন্য কোনো কারো ইয়ে আছে যে এখানে সি ছাড়া অন্য কিছু হবে? না। আচ্ছা এই 4 নাম্বারটা, এই প্রশ্নটা আসছে তোমার, এটা মূলত হচ্ছে প্রোনাউনের প্রশ্ন, হোমের ব্যবহার, রাইট? ওকে ফাইন। আচ্ছা এবার আমার দিকে তাকাও, বোর্ডে দাঁড়াইছো অনেক, এবার আমার দিকে তাকাও। তার মানে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখেছি, সেই যে জিনিসগুলো হচ্ছে কি, আমরা ফ্রেজ শিখেছি, ক্লজ শিখেছি। ফ্রেজ কি? একগুচ্ছ শব্দ থাকবে যেটাতে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাকে ফ্রেজ বলা হবে। ক্লজ কি? একগুচ্ছ শব্দ যেটাতে ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে ক্লজ বলা হবে। আমরা কমপ্লেক্স সেন্টেন্স শিখেছি, সিম্পল সেন্টেন্স শিখেছি, এবং কমপ্লেক্স সেন্টেন্সে কি কি কানেক্টর হয় সেটা দেখেছি। এবার আসো কম্পাউন্ড সেন্টেন্সে কি কি কানেক্টর হয় খেয়াল করো। কম্পাউন্ড সেন্টেন্স কিছু কিছু কানেক্টর আছে, এই কানেক্টরগুলো যদি দেখি তাহলে আমরা বুঝবো এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করো, কিছু কিছু কানেক্টর আছে, এই কানেক্টরগুলো যদি থাকে আমরা বুঝে যাবো এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করো কি কি? and
তারপরে হচ্ছে মনে করো বাট এন্ড বাট, তারপরে বলতে পারো ফর, অথবা বলতে পারো তুমি অর, অথবা বলতে পারো মনে করো নেভারদালেস, কি নেভার দা লেস, অথবা তুমি বলতে পারো সো, অথবা বলতে পারো তুমি ইয়েট, কি বলতে পারো ইয়েট, অথবা এন্ড এর পরিবর্তে তুমি লিখতে পারো ইন এডিশন টু, কি লিখতে পারো ইন এডিশন টু লিখতে পারো, রাইট। বাট এর পরিবর্তে তুমি লিখতে পারো হাউএভার, কি লিখতে পারো হাউএভার, হাউএভার লিখতে পারো। ফর এর পরিবর্তে তুমি লিখতে পারো বিকজ লিখতে পারো, কি লিখতে পারো বিকজ লিখতে পারো বিকজ। অর এর পরিবর্তে তুমি লিখতে পারো আদারওয়াইজ, কি লিখতে পারো আদারওয়াইজ লিখতে পারো। নেভারদালেস, নেভারদালেস। সো এর পরিবর্তে তুমি লিখতে পারো অ্যাজ এ রেজাল্ট, কি লিখতে পারো অ্যাজ এ রেজাল্ট লিখতে পারো, অ্যাজ এ রেজাল্ট লিখতে পারো, অথবা লিখতে পারো কনসিকুয়েন্টলি, কি লিখতে পারো কনসিকুয়েন্টলি লিখতে পারো, ইয়েট ইয়েটি লিখতে পারো, রাইট। এগুলো যদি কোনো জায়গায় থাকে, খেয়াল করো, এগুলো যদি থাকে তখন এই সেন্টেন্স, কোন সেন্টেন্সে যদি এই কানেক্টর গুলো থাকে তখন আমরা বুঝে যাব এই সেন্টেন্সগুলো কোন সেন্টেন্স। এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স, রাইট। অথবা শুধু কমা থাকতে পারে, শুধু কমাও থাকতে পারে, খেয়াল করো, শুধু কমাও থাকতে পারে, কমা, শুধু যদি কমা থাকে, কমা, দুইটা ক্লজের মাঝখানে শুধু যদি কমা থাকে তাইলে আমরা বুঝে যাব কি এগুলা কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। ইজ ইট কারেক্ট? কারেক্ট? বুঝেছো তোমরা? বুঝেছো? 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 তাহলে আমরা এখন প্রশ্ন নিব তোমাদের। তোমরা যদি বলো না বাটের পরিবর্তে হোয়াটএভার হয় না, বাটের পরিবর্তে হাউএভার হয়, তাহলে আমরা প্রশ্নতে চলে যাচ্ছি। তাহলে আমরা আনমিউট করব। খেয়াল করো নিয়ম, আমি যাদেরকে আনমিউট করব তারা সাথে সাথে প্রশ্ন করবা যে ভাই সালাম লাগবে না, কিচ্ছু লাগবে না, অভিভাষণ সম্ভাষণ প্রীতি শুভেচ্ছা কিচ্ছু লাগবে না। এবং প্রশ্ন করে কেন এটা না কো ভাই আমি তো শীত পাই নাই, ভাই আমার তো নাম হয় নাই, ভাই আমার তো এটা হয় নাই, ভাই আমি তো ওই প্রান্তে ছিলাম, ভাই আমার তো লেকচার শিট এটা, এগুলো যেন না করবা, রাইট। শুধুমাত্র 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 ডাইরেক্ট প্রশ্ন করবা। 12 জন হাত তুলে আছে, আমরা সর্বোচ্চ সময় দিতে পারবো হয়তো 5 জন রে। আর এ রেজাল্ট না, এজ এ রেজাল্ট, এটা এজ এ রেজাল্ট, এজ এ রেজাল্ট, নট আর এ রেজাল্ট, এজ এ রেজাল্ট। আচ্ছা বাবলি, তুমি নিজেকে আনমিউট করো। বাবলি আনমিউট ইউরসেলফ, আনমিউট। কতক্ষণ লাগবে? 5 মিনিট। ওকে বাবলি আনমিউট করো। বাবলি আনমিউট। তাহলে বাবলি দরকার নাই। এবার রেবেকা আক্তার আনমিউট করো। রেবেকা আনমিউট। রেবেকা কুইক প্রশ্ন। It's annoying. If you don't ask me any questions, why are you raising your hand? মহিমা আক্তার মোমো, unmute yourself মোমো। ওই যে ইনভার্টেড কোশ্চেন হচ্ছে ওই কোশ্চেনটা, ওই যে ডবলেস কোশ্চেনটা যদি কানেক্টর হয়ে যায় ওটাকে ইনভার্টেড কোশ্চেন বলে। আমরা বললাম না যে ডবলেস কোশ্চেনটা কানেক্টর হয়ে যায় ওটাকে ইনভার্টেড কোশ্চেন বলে। এই প্রশ্ন ওই হাত তুলে রাখছে প্রশ্ন করে না। ফ্রেজ, ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাকে ফ্রেজ বলা হবে। একগুচ্ছ শব্দ কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব ছাড়া যদি একটা সেন্টেন্স 100 ওয়ার্ডের হয় কিন্তু ফাইনাইট ভার্ব নাই, ওটাকে ফ্রেজ বলা হবে। আনমিউট করো। আনমিউট করে নাই, আবার হাত তুলে রাখছি কিন্তু আনমিউট। আমি কি প্রশ্ন নিয়ে শারমিন সুলতান আনমিউট ইউরসেলফ। আনমিউট ইউরসেলফ। সাদিয়া সুলতানা পপি, ask me question. আনমিউট করে রাখছি, প্রশ্ন করে না। কি একটা অদ্ভুত পরিস্থিতি। মিউট করে দিচ্ছি তোমাকে। মিসসেলেনিয়াস মানে খিচুড়ি, ওখানে জাস্ট পড়লেই তুমি বুঝে যাবা। এখানে বাটের ব্যবহার, এন্ড বাটের পার্থক্য এগুলো দেখানো হয়েছে। আচ্ছা লাস্ট কেউ কোশ্চেন করে নাই? আসসালামু আলাইকুম। না ইউ টক টু মাচ ইজ দ্য মেইন প্রবলেম। ইউ টক টু মাচ ইজ দ্য মেইন প্রবলেম। এটা হলো না কেন? কারণ এখানে ইউ টক টু মাচ হচ্ছে সাবজেক্টিভ ক্লজ। সাবজেক্টিভ ক্লজের আগে কি দিতে হবে? দ্যাট দিতে হবে। কি দিতে হবে? দ্যাট। দ্যাট দিতে হবে।
শারমিন আক্তার আমি তোমাকে মিউট করেছি, আমাকে কি করো, আসসালামু কোশ্চেন করো, আলাইকুম। আনমিউট করেছি, কোশ্চেন করো। স্যার আসসালামু আলাইকুম। কোশ্চেন করেন, ফাইন আস- ফাইন। তাহলে চলো আমরা আজকে ইয়া করি, ওই যে তোমাদের ফার্স্ট পেপার থেকে খেয়াল করো, তোমরা ফার্স্ট পেপারের যেই মানে লেকচার শিট 1 এর যে টপিকগুলো পাবা, হ্যাঁ হ্যাঁ, why you are laughing, yeah, embedded question, exactly, embedded question, I don't understand why you are laughing, embedded question, good, yes Prapti, this is right, তোমাকে আনমিউট করব, তোমার তো হ্যান্ড রেজ, কই সৌরভ হাসান, কই সৌরভ, তুমি তো আনমিউট নাই ভাইয়া, তুমি তো কোশ্চেন করো নাই, হাত রেজ নাই তোমার, সৌরভ হাসান তোমার হাত রেজ নাই, কেমনে করবো ভাই, রেজ ইউর হ্যান্ড, আচ্ছা একটু খেয়াল করো, এবার তোমাদের কাজ হচ্ছে যেগুলা, আবার তোমাদের কাজ আমি বলে দেই, তোমরা বাসার মধ্যে যে এই শীটের যে এক্সারসাইজ গুলো আছে, হ্যাঁ এই শীটের এক্সারসাইজ যেগুলো আছে এগুলো আমি যেভাবে করিয়েছি তোমরা কি করবা, সেভাবে পড়বা, যে অপশনটা কেন হয়েছে, অপশনটা কেন হয় নাই। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, তুমি গ্রামার যতই পড়ো দিন শেষে কিচ্ছু লাভ হবে না যদি তোমার ফার্স্ট পেপারে ভালো ধারণা না থাকে, ফার্স্ট পেপারে যদি তোমার ভালো ধারণা না থাকে, এই কারণে ফার্স্ট পেপারে তোমাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে, খেয়াল করো আজকের ক্লাসটা হচ্ছে এই আমাদের যে 12টা ইংলিশ লেকচারের সবচেয়ে একটু কঠিন টপিক হচ্ছে আজকে, এরপরে ক্লাস ইজি, একদম ইজি, আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট, তারপরে ক্লাসগুলো অনেক ইজি এবং অনেক মজার। আজকের ক্লাস হচ্ছে খুব ব্যাকহার্ডটা, খুবই ইনসিপিড, খুবই কি বলা যায় এটাকে, খুবই ড্রাই, খুবই হার্ড, খুবই ভেরি ইসোটারিক, খুবই সেন্সলেস একটা ক্লাস, রাইট? ওকে, তোমাদের ফার্স্ট পেপারে নেক্সট ক্লাসে ইউনিট 1 এর যে তিনটা লেসন আছে, প্রথম লেসনটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, প্রথম লেসনটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তারপরে লেসনটা হচ্ছে হিস্ট্রিক্যাল স্পিচ, যেটা 7th মার্চ হিস্ট্রিক্যাল স্পিচ, আর তারপরে 3 নাম্বার লেসনটা হচ্ছে খুব সম্ভবত যেটা আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নিয়ে পড়েছি, ওই যে এই তিনটা লেসনের যতগুলো ভোকাবুলারি আছে তোমরা ভালো করে প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ে ওখান থেকে ভোকাবুলারি, ওখান থেকে প্রিপজিশন, ওখান থেকে গ্রুপ ভার্ব গুলো কম্প্রিহেনশন বোঝার চেষ্টা করবা, ওখানে কি বলেছে সেগুলো একটু বোঝার চেষ্টা করবা, রাইট? নেক্সট ক্লাস থেকে এখানে ফার্স্ট পেপারে আজকে যে ক্লাস দেয়া আছে ইংলিশ ফর টুডে, আচ্ছা একটু খেয়াল করো ভাইয়া, তোমরা পেজ নাম্বার 23 তে গেলে দেখবা, লেকচার শিটের পেজ নাম্বার 23, তে দেখবা টেক্সচুয়াল পার্টে লেসন 1 এ দেয়া আছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার্স টু প্রেসিডেন্ট, 2 নাম্বার হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্ট্রি, 3 নাম্বার হচ্ছে টু উইমেন। এই টু উইমেনের দেখো ইম্পর্টেন্ট প্র্যাকটিস ইউনিট 1 থেকে, এই যে দেখো পেজ নাম্বার 24 এ কিছু প্র্যাকটিস দেয়া আছে, পেজ নাম্বার 1 থেকে কিছু প্র্যাকটিস দেয়া আছে, এই প্র্যাকটিস গুলো খুব ভালো করে করবা, তারপরে দেখো আমি তাহলে শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি, এই যে দেখো উপরের পেজে যদি যাও তাহলে দেখবা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না, এই যে দেখো প্রথম যে প্রশ্নটা আসছে দেখো টেক্সচুয়াল পার্ট থেকে আসে, প্রথম হচ্ছে লেসন 1 এ হচ্ছে নেলসন ম্যান্ডেলা, রাইট?
এটা তোমার ফার্স্ট পেপার ইএফটি বই থেকে, ইংলিশ ফর টুডে বই থেকে তোমরা ভালো করে প্রত্যেকটা আইটেম ভালো করে ওখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস ওখান থেকে ভালো করে পুরো প্যাসেজটা পড়বা। কি করবা? পুরো প্যাসেজটা পড়বা এবং বোঝার ট্রাই করবা। তারপরে লেসন 2, লেসন 3, তারপরে যখন লেকচার শিটে কি দেয়া আছে এগুলা থেকে কাজ দেয়া আছে। আমরা দেখেছি গত বছর তোমরা অরফিয়াস থেকে প্রশ্ন এসেছে, তারপরে তোমার মানে টেক্সট থেকে হুবহু টেক্সট থেকে, ফোক মিউজিক থেকে হুবহু প্রশ্ন এসেছে। তারপরে তোমরা কি করবা? ইম্পর্টেন্ট প্র্যাকটিস অন ইউনিট 1, ইউনিট 1 এর থেকে ইম্পর্টেন্ট প্র্যাকটিস গুলো তোমার এই পেজে দেয়া আছে। এই পেজে ইম্পর্টেন্ট প্র্যাকটিস গুলো দেয়া আছে। এই প্র্যাকটিস গুলোকে ভালো করে পড়বা, রাইট? এই প্র্যাকটিস গুলোকে ভালো করে পড়বা। তারপরে তোমরা এখানে দেখো ইউনিট 1 এর যত ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে, ইউনিট 1 এর ইম্পর্টেন্ট ভোকাবুলারি ঠিক এই জায়গায় দেয়া আছে। পেয়েছো? ইউনিট 1 এর অ্যাপার্থেইড, শ্যাকলস, ম্যানিফেস্টেশন, হিলিং, chasm, emancipation, discrimination, isolation, launch, তারপর nausea, regime, legislature, adopt, malfunction, ill-fated, disintegrate এই প্রশ্নগুলো, এই ওয়ার্ডগুলো দেয়া আছে। তোমরা এই ওয়ার্ডগুলো কি করবা? ভালো করে পড়বা। তারপরে দেখো এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর যে প্রশ্নগুলো আসছে রিটেনের, তো রিটেনের কোনগুলো ইম্পর্টেন্ট একটু দেখো। রিটেনের কোনগুলো ইম্পর্টেন্ট দেখো। কম্প্রিহেনশন, শর্ট প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দেখো পাঞ্চুয়েশন, ট্রান্সলেশন, এই পার্টগুলো হচ্ছে রিটেনের জন্য। এগুলো হচ্ছে কি থাকার সম্ভাবনা প্রায় 100%। এবং একটা শর্ট প্যারাগ্রাফ নিশ্চিতভাবে ধরে রাখো, একটা শর্ট প্যারাগ্রাফ থাকবে, রাইট? তার মানে কম্প্রিহেনশন, শর্ট প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন তোমার দুইটা লাইন দিয়ে দিবে এবং লাইনটাকে এক্সপ্লেইন করতে বলা হবে। কি করতে বলা হবে? এক্সপ্লেইন করতে বলা হবে। এই ধরনের এই টপিকগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা ইউনিট 1 থেকে তোমরা কি করবা? ওখানে বিভিন্ন ওয়ার্ড দিয়ে তোমরা সেন্টেন্স মেক করার চেষ্টা করবা। ওখানে যে বিভিন্ন ভয়েস গুলাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করবা। অর্থাৎ ইউনিট 1টাকে একদম ডাইজেস্ট করে ফেলবা। ইউনিট 1টাকে নেক্সট উইক পর্যন্ত একদম ডাইজেস্ট করে ফেলবা। একদম ডাইজেস্ট করে, রাইট? আচ্ছা, ফাইন। সো দিস আর অল ফর টুডেজ ক্লাস, রাইট? লেকচার শীট 1, তার মানে হচ্ছে আমরা আজকের ক্লাসে আমরা শিখলাম ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফ্রেজ এবং ক্লজ, ইনভার্টেড কোশ্চেন, ইন্ট্রোডাক্টরি দ্যাট ক্লজ। তারপর হচ্ছে কিভাবে আমরা ভার্ব দেখে কিভাবে আমরা কানেক্টর বুঝবো, কোনটা কি কানেক্টর হবে, কিভাবে কানেক্টর গুণে আমরা কিভাবে ভার্বকে আইডেন্টিফাই করতে হবে সেটা দেখেছি। আর আমাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে আমরা ইউনিট 1 থেকে তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে, আর আমরা নেক্সট ক্লাসে 30টা টপিক ইংলিশ ফর টুডে 30টা যে ইম্পর্টেন্ট যে ইউনিট গুলো, লেসন গুলো আছে আমরা সেটা দাগিয়ে দেব। লেসন 1 এর তোমরা ফেসবুকের পেজে গেলেও পাবা। ফেসবুকের ফোকাসের যে সিক্রেট গ্রুপটা আছে ওখানেও দেওয়া আছে 30টা ইম্পর্টেন্ট যেই লেসন আছে সেই লেসন গুলো দাগিয়ে দেওয়া আছে। তোমাদের ইংলিশ ফর টুডে তে মোট ইউনিট আছে 15টা। 15টা ইউনিটে মোট লেসন আছে 57টা। এই 57টা লেসনের মধ্যে তোমার কবিতা আছে 12টা এবং তোমার আর হচ্ছে 30টা লেসন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে বেশি ইম্পর্টেন্ট গুলো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আমি তোমাকে দাগিয়ে দিব, রাইট? আর হচ্ছে তোমরা কি করবে? ইউনিট 1 এর যতগুলো ভোকাবুলারি আছে, ইউনিট 1 আমি আবারও বলছি, ইউনিট 1 এর যত ভোকাবুলারি আছে সেই ভোকাবুলারি গুলো ভালো করে পড়বা। এক্সট্রাস ভোকাবুলারি তুমি যদি এগুলো পড়ার পরে পারো তাইলে পড়বা, কিন্তু এগুলো পড়ার আগে এক্সট্রাস ভোকাবুলারি করার কোনো দরকার নাই। শুধুমাত্র ফার্স্ট পেপারের ইংলিশ ফর টুডে ভোকাবুলারি পড়বা। এবং তোমরা কি করবা ইউনিট আর হচ্ছে যেই পড়াগুলো আমি আজকে পড়িয়েছি সেই পড়াগুলোর তোমার এক্সারসাইজ থেকে এক্সারসাইজ করবা এবং যেটা পারবা না সেটা প্রশ্নের পাশে লিখে রাখবা, যেটা আমরা সলভ ক্লাসে ক্লাস করব, রাইট? সো থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, আজকের ক্লাসের एग्जाम হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা চ্যাট বক্সে করো। হ্যাঁ, ইংলিশ ফুল বুকটা পড়তে হবে, আমরা কবিতাগুলো পড়িয়ে দিব। আর একবার কবে পড়াবেন সেটা আমি জানি না। আর হচ্ছে ভাই কমেন্টের অ্যানসার দেন না কেন? আমি কি সিক্রেট গ্রুপে হ্যাঁ সিক্রেট গ্রুপ ভিডিও পাবা। আর হচ্ছে ওকে ফাইন। আজকের ক্লাসের एग्जाम হবে পরবর্তী লেকচার শীট 2 যেদিন শেষ হবে সেই দিন 6টার দিকে। এগুলা তোমরা সিক্রেট গ্রুপে এখানে ডিটেইল দেওয়া আছে। ওকে ফাইন। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকো এন্ড মাই ওয়েল উইশেস আর অলওয়েজ উইথ ইউ। পড়াশোনার সাথেই থাকো এবং যে কোনো প্রবলেম নেক্সট ক্লাসে তোমরা প্রাসঙ্গিক প্রবলেমগুলোকে ক্লাসে তুলে নিয়ে আসবা। এবং থ্যাংক ইউ, তোমরা আমাকে অনেক হেল্প করেছো, কারণ এই ডিসটেন্স লার্নিং অনেক ইজি সেশন কন্ডাক্ট করা।
তা সত্ত্বেও তোমরা আমাকে অনেক হেল্প করেছো এবং কমেন্ট করেছো, আমাকে অলওয়েজ কানেক্ট থাকার চেষ্টা করেছো, তার কারণে তোমাদেরকে খুব বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবে।